যতক্ষণ পর্যন্ত পার্লামেন্টে কোরআন যাবে না ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষ শান্তি ও নিরাপত্তার সাথে থাকতে পারবে না, ঠিক কি না? এজন্য আগামীর বাংলা হবে কোরআনের বাংলা, ষড়যন্ত্র করে কেউ রুখে দিতে পারবে না, ঠিক কিনা বলেন? আমরা অনেক বাংলাদেশ দেখেছি, আমরা নতুন বাংলাদেশ দেখেছি, আমরা সবুজ বাংলাদেশ দেখেছি, আমরা সোনার বাংলাদেশ দেখেছি, আমরা ডিজিটাল বাংলাদেশ দেখেছি। একটিবারের জন্য আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই। কারা কারা চেয়েছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন সূরা মুলকের 1 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসসমূহের মধ্য থেকে সহিহ বুখারী শরীফের 5027 নম্বর হাদিস পাঠ করেছি। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক ইনায়াত করেন সূরা মুলক থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সূরা মুলক এটা আমরা সকলেই জানি, তাই না? সূরা মুলক পবিত্র কোরআনুল কারীমের 67 নম্বর সূরা। এই সূরার ভিতর আয়াত আছে 30টি। কয়টি আয়াত আছে? 30টা আয়াত আছে। অনেকে আমরা এই সূরাটা পড়ি, তাই না? কারণ এই সূরার ফজিলত কম না বেশি? আর জোরে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছে যে ব্যক্তি এই সূরাটা ইশারের নামাজের পরে একবার পড়বে, রাতে ঘুমানোর আগে একবার পড়ে ঘুমাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের আযাবকে বন্ধ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই সূরা মুলক কিয়ামতের ময়দান, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে যখন কঠিন পরিস্থিতি হবে তখন এই সূরা মুলক আল্লাহর সাথে ডিবেট করে, ঝগড়া করে সেই বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। এটা আমরা চাই কি চাই না? জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা জান্নাতে যেতে চাই, তবে জান্নাতে যাওয়ার কাজ করতে চাই না, ঠিক কি না? জান্নাত কিন্তু আল্লাহ সহজ করে দিয়েছেন। এক্সাম্পল দিলে সুন্দর বুঝতে পারবেন। আজকে যারা এশার নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছেন, নামাজ পড়ে কি ইমাম সাহেবকে 50 টাকা জরিমানা দিয়েছেন? মসজিদের সভাপতি সাহেবকে কি 100 টাকা দিয়েছেন? পৃথিবীর যে কোনো মসজিদে যাবেন, নামাজ পড়তে কি টাকা লাগবে? বোঝা গেল ফ্রিতে মসজিদে ঢুকে নামাজ পড়ে জান্নাতে যেতে পারেন, কোনো সমস্যা। কিন্তু সিনেমা হলে যেতে টাকা লাগে কি লাগে না? ওয়াইফাই বিল আছে না নাই? ডিশের বিল আছে না নাই? মদ খাইতে টাকা লাগে কি লাগে না? গাঞ্জা খাইতে টাকা লাগে কি লাগে না? মুসলমান ফ্রিতে মসজিদে ঢুকে জান্নাতে যেতে চায় না, তবে টাকা দিয়া জাহান্নামে যেতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে সহজ করে দিয়েছেন। ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? জান্নাতে যেতে হলে কোরআনকে আঁকড়ে ধরার দরকার আছে না নাই? আরো জোর আছে না নাই? কোরআনকে আঁকড়ে ধরবে যারা, দুনিয়া এবং আখিরাত উভয় জগতে সফল হবে তারা। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান সুবহানাল্লাহ বলতেই চায় না। এই সুবহানাল্লাহর এত দাম। কোনো ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা গাছ লাগায়া দেন। এত বড় গাছ, আরবের দ্রুতগামী ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়াইলেও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন? সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমাকে একটা রাজত্ব দাও, তবে লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, এই রাজত্ব শুধু আমাকে দিবা আর কাউকে দিবা না। আল্লাহ বললেন, সুলাইমান দরখাস্ত মঞ্জুর, তবে তোমাকে শুধু মানুষের উপরে নয়, তাম সৃষ্টি জগতের সকল সৃষ্টির উপরে তোমাকে রাজত্ব দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলে। জিন, পরি, দেও, দানব, পশু পাখি, পিঁপড়া সহ সব সুলাইমান আলাইহিস সালামের অধীনে। কোরআন বলে ওয়াসাখখারনা লাহুর রিহ, বাতাসও সুলাইমান আলাইহিস সালামের অধীনে ছিল। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম যদি কখনো কোথাও যাওয়ার জন্য ইচ্ছা করতেন, তাহলে তার সিংহাসন, মন্ত্রী পরিষদ, শান শৌকত সবকিছু এক জায়গা থেকে অন্য জায়গায় বিমানের মতো উড়ে যেত। বলেন সুবহানাল্লাহ। একবার তার সিংহাসন, মন্ত্রী পরিষদ, শান শৌকত এক জায়গা থেকে অন্য জায়গায় বিমানের মতো উড়ে যাচ্ছে। এমন সময় নিচ থেকে এক কৃষক এই সিংহাসন দেখে মাথায় হাত দিয়ে বলতেছে সুবহানাল্লাহ। সাথে সাথে বাতাস এই সুবহানাল্লাহর আওয়াজটা সুলাইমান আলাইহিস সালামের কান পর্যন্ত পৌঁছায় দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম এই সুবহানাল্লাহ আওয়াজ শুনে বলে, সিংহাসন এখানেই ল্যান্ড করো। যখন সিংহাসন নিচে নামানো হয়েছে, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলছে কলিজায় পানি আছে, থরথর করে কাঁপা শুরু করেছে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়েছেন, ইয়া হাদা তাল, হে ম্যান কাম হিয়ার, এদিকে আসো। আমি যখন উপর দিক দিয়ে যাচ্ছিলাম তখন তুমি কি বলছো? বলে, হুজুর আমাকে ক্ষমা করেন, আমি কিছু বলিনি। বলে, না তুমি কি বলছো তাড়াতাড়ি বলো। হুজুর আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করেন, আমি কিছু বলি নাই। বলে, না তুমি একটা শব্দ বলছো, কি বলছো তাড়াতাড়ি বলো। লোকটা বলছে, হুজুর আমি ইচ্ছা করে কিছু বলি নাই, আপনারই সিংহাসন দেখে, আপনারই শান শৌকত দেখে, আপনারই মন্ত্রী পরিষদ দেখে ইচ্ছা করে কিছু বলি নাই, অটোমেটিক আমার মুখ থেকে সুবহানাল্লাহ বের হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা তুমি কি বলছো? তুমি কি জানো তোমার এই সুবহানাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, আমার এই সিংহাসন, মন্ত্রী পরিষদ, শান শৌকত সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, তোমার এই সুবহানাল্লাহর পাল্লাটা কয়েক কোটি গুণ বেশি ভারী হয়ে যাবে। এজন্য সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? এজন্য আসুন আমরা সেই কোরআন থেকে আলোচনা শুনবো, যে কোরআনে কোনো ভুল নাই। কোনো ভুল আছে? কোনো সংশয় আছে? কোনো মিথ্যা কথা আছে?
এই কোরআনে যিনি সবকিছু দিয়েছেন তিনি কে? আল্লাহ নিজেই বলছেন 7 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন সূরা আনআমের 38 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই I have not left anything in the Quran আমি কোরআনে কোনো কিছু বাকি রাখি নাই বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা সেই কোরআন থেকে আলোচনা শুনবো যেই কিতাবে আল্লাহ তাআলা সবকিছু দিয়েছেন। পৃথিবীতে অনেক বই আছে, অনেক ধর্মীয় গ্রন্থ আছে, প্রতিটি বইয়ের ভিতরে কিছু না কিছু ভুল আছে, ঠিক কি না? অনেকে আমরা বই লিখি, বই লেখার সময় শুরুতে লিখে দেই যদি কোনো ভুল হয় আমাদেরকে বলবেন, আমরা পরবর্তী সময় আমরা এটাকে সংশোধন করে নিব। কিন্তু আল্লাহ তাআলা এমন একটা কোরআন দিয়েছেন যে কোরআনের শুরুতেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সূরা বাকারার ভিতরে যালিকাল কিতাবু লা রাইবা ফি দ্য বুক ইন হুইচ দেয়ার ইজ নো ডাউট। এটা এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ কি বলেন, কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন, কোনো সন্দেহ আছে? কিন্তু নাস্তিক মুরতাদরা এই কিতাব নিয়ে বেশি কথা বলে, ঠিক কি না? কোনো ধর্মীয় গ্রন্থ নিয়ে তাদের বাড়াবাড়ি নাই, তারা শুধু এই কোরআন নিয়ে বাড়াবাড়ি করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে আঘাত করতে চায়, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহকে নিয়ে কটূক্তি করে, বলেন নাউজুবিল্লাহ। অন্য কোনো ধর্ম নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। পৃথিবীতে অনেক বই আছে, ত্রিপিটক, বাইবেল সহ ত্রিপিটক, দশাতির, ভেদ, পুরাণ, রামায়ণ, দিঘানিকা, ইয়াহবি, সেকারডেটাল, টালমা, টোরা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জিন্দাবিস্তা সহ সকল ধর্মীয় গ্রন্থে ভুল আছে। একমাত্র একটা কিতাব, যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই, তার নামই হচ্ছে আল কোরআন, বলেন আল্লাহু আকবার। সেই কোরআন আমরা পেয়ে খুশি না বেজার? আর রাসূল বলেন খুশি না বেজার? এই কোরআন আমরা সর্বপ্রথমে রাখবো। আমার পীর বলে এক কথা, কোরআন বলে ভিন্ন কথা। কোরআন বাদ না পীর বাদ? পীরের কথা শোনা যাবে যখন পীর কোরআনের বিরুদ্ধে কথা বলবে? কি বলেন, শোনা যাবে? আপনার বাবা বলে এক কথা, কোরআন বলে ভিন্ন কথা। কোরআন বাদ না বাবা বাদ? বাবারে বাদ দিয়ে দিবেন, বাবাই বাদ। ইব্রাহিম আলাইহিস সালাম বাদ দেয় নাই তার বাবারে? আজও অগ্নি পূজা করতো, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবারে বাদ দেয় নাই? সুতরাং বাবা যদি কোরআনের বিরুদ্ধে যায়, বাবার বিরুদ্ধে যেতে হবে, ঠিক কি না? আপনার নেতা বলে এক কথা, কোরআন বলে ভিন্ন কথা। কোরআন বাদ না নেতা বাদ? যেই নেতা কোরআনের বিরুদ্ধে কথা বলবে সেই নেতা আমরা মানতে চাই না, ঠিক কি না? কোরআন থাকবে যেখানে, আমরা থাকবো এই কোরআনের পক্ষে। থাকলে কোরআনের সাথে যদি আমরা লেগে থাকি, তাহলে আমাদের সম্মান আল্লাহ বাড়াবেন এবং আল্লাহ তাআলা দুনিয়াতেও শান্তি দিবেন, আখিরাতেও শান্তি দিবেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং সূরা মুলকের ফজিলত অনেক বেশি। এই সূরা মুলক যারা প্রতিদিন রাতের বেলা ঘুমানোর আগে তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কবরের আযাবটা বন্ধ করে দিবে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কবরে যখন তারা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ব্যবস্থাপনা করবে, কবরে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পাখির রূপ ধারণ করিয়ে এই কোরআনটাকে পাঠিয়ে দিবেন। কিছু কিছু মানুষ আছে যারা সূরা মুলক তেলাওয়াত করে, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়ে, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, কোরআনের সাথে সব সময় লেগে থাকে, অ্যাটাচমেন্ট উইথ দ্য কোরআন, কোরআনের সাথে সব সময় সম্পর্ক রাখে। তাদের কবরে একটা পাখি চলে যাবে, কোরআন পাখির রূপ ধারণ করে যাবে। তারপরে তার লাশটাকে পাখিটা তার ডানার ভিতরে লুকিয়ে রাখবে। যখনই কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় নেয় তখনই কবর দেওয়া হয়। মানুষ যখন আস্তে আস্তে করে চলে যায়, মুনকার নাকির তার কবরে ঢুকে প্রশ্ন করার জন্য, ঠিক কিনা? মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে, সূরা মুলক তেলাওয়াত করবে, এই সূরা মুলক, এই কোরআন তার কবরে পাখির রূপ ধারণ করে হাজির হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। মুনকার নাকির কবরে যাওয়ার পরে লাশ খুঁজে পাবে না, লাশ কোথায়? কিছুক্ষণ আগেই তো অমুকের ছেলে অমুক মারা গেছে, তার লাশটা কোথায়? পাখিকে জিজ্ঞেস করবে, ও পাখি, তোমার এই কবরেই তো কিছুক্ষণ আগে অমুকের ছেলে অমুককে দাফন করা হয়েছে, সেই লাশটা কোথায়, তুমি কি দেখছো নাকি? বলে হ্যাঁ দেখছি, আমার ডানার ভিতরে আছে। বলে তাড়াতাড়ি বের করো। বলে না না, সে এখন ঘুমিয়ে আছে, বের করা যাবে না। বলে তাকে 3টা প্রশ্ন করব, উত্তর দিতে পারলে সে তারপরে কিয়ামত পর্যন্ত ঘুমাবে। বলে না, কোনো প্রশ্ন করা যাবে না। সে সব সময় আমাকে রেখেছিল, হাজারো ব্যস্ততার মাঝে সূরা মুলক পড়া সে বন্ধ করে নাই। তার ব্যবসা ছিল, স্ত্রী ছিল, সন্তান ছিল, তারপরও সে সূরা মুলক তেলাওয়াত করেছে। ফজরের নামাজ পড়ার পরে সূরা ইয়াসিন পড়েছে, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়েছে, কোরআন অনুযায়ী আমল করেছে। আজকে তাকে কোনো প্রশ্ন করা হবে না, মুনকার নাকিরকে প্রশ্ন করতে দেওয়া হবে না। পাখি বলবে, যদি পারো আমার ডানার ভিতর থেকে বের করে নাও। ডানার ভিতরে তন্ন তন্ন করে খুঁজবে, তাদেরকে খুঁজে পাওয়া যাবে না, লাশকে খুঁজে পাওয়া যাবে না। মুনকার নাকির আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই মুনকার নাকিরকে বলবে, ও ফেরেশতারা, এরা হচ্ছে কোরআনওয়ালা, যারা আমি আল্লাহর কোরআনওয়ালা থাকবে তাদের কোনো প্রশ্ন হবে না, তারা আরামের ঘুম কবরে ঘুমাবে, বলেন আল্লাহু আকবার। এজন্য কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আরো জোর আছে না নাই? আপনি যখন কবরে যাবেন অবাক হয়ে যাবেন, আপনার ঘরে
কবরে কোনো সাথী থাকবে না, কোনো বাদী থাকবে না, এটাই দুনিয়ার মেসেজ। কিন্তু যখন আপনি কবরে যাবেন, কোরআনের সাথে সম্পর্ক রেখেছেন, একটা পাখি, নুরানি একটা পাখি দেখে আপনি অবাক হয়ে যাবেন, বলবে তুমি কে? সে বলবে আমি হচ্ছে তোমার সূরা মুলক। তুমি সূরা মুলক তেলাওয়াত করেছো হাজারো ব্যস্ততার মাঝে, আজকে কবরে তোমার মা নাই, তোমার বাবা নাই, তোমার ভাই নাই, তোমার বোন নাই, তোমার নেতা নাই, যাকে অনুসরণ করতে কেউ নাই। আজকে এই কঠিন বিপদের সময় আমি তোর সূরা মুলক তোমাকে বলি নাই, এই কবরে তোমার সাথে থাকবো, তোমার সঙ্গী হয়ে। তাকে জিজ্ঞেস করা হবে কতদিন থাকবা? কিয়ামত পর্যন্ত থাকবো। কিয়ামতের দিন কঠিন পরিস্থিতির সময় আল্লাহর সাথে ঝগড়া করে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? এই সূরা মুলক পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? প্রতিদিন মাত্র 30টা আয়াত আছে, প্রতিদিন একটা করে আয়াত যদি মুখস্থ করেন, 30 দিনে 30টা আয়াত মুখস্থ হবে। মুখস্থ থাকলে তারপরে দেখবেন আপনি প্রতিদিন নামাজ পড়ার পরে মুখস্থ, বাসায় যেতে যেতে আপনার সূরা মুলক পড়া হয়ে যাবে, ঠিক কি না? আর যদি প্রতিদিন 3টা করে আয়াত মুখস্থ করতে পারেন, 10 দিনেই আপনি সূরা মুলক মুখস্থ করতে পারবেন। এর পড়া যাবে তো ইনশাআল্লাহ? এটা সকলের জন্য হোমওয়ার্ক, সূরা মুলক মুখস্থ করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? সূরা মুলক মুখস্থ করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের শুরুতেই বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? আমরা অনেকেই ক্ষমতায় যাওয়ার পরে আল্লাহকে ভুলে যাই। যে থাকে চেয়ারে সে থাকে গিয়ারে, ঠিক কিনা? দুনিয়ার চেয়ার কিন্তু চিরস্থায়ী নয়, এটা হচ্ছে ক্ষণস্থায়ী। আমরা যখনই ক্ষমতায় চলে যাই তখন মনে করি আমার থেকে বড় আর কে আছে, আমি হলাম সবার বড়। কিন্তু আল্লাহ তাআলা অনেক বড় বড় ক্ষমতাবানদেরকে জুতা পিটা করে ক্ষমতা থেকে নামিয়েছেন, ঠিক কিনা বলেন? এজন্য সকল ক্ষমতার মালিক কে? আর জোরে বলেন কে? আমরা অনেক সময় বলি সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ, তাই না? এটা একটা শিরকি কথা, এখান থেকে দূরে সরে আসতে হবে। সকল ক্ষমতার মালিক কে? আর জোরে বলেন কে? আল্লাহ হচ্ছেন সকল ক্ষমতার মালিক। আজকে আপনি অন্যায় করছেন, জুলুম করছেন, আপনার এক ডাকে হাজারো যুবক চলে আসে, আর আপনি মনে করছেন আমার থেকে বড় আর কে আছে? ফেরাউনের ক্ষমতা দেখে সে নিজেকে খোদা দাবি করে ফেলেছিল। আনা রব্বুকুমুল আলা, আই এম দ্য গ্রেট লর্ড, আমি সবচেয়ে বড় খোদা। সেই ফেরাউনের ক্ষমতা কি এখনো আছে? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, ঠিক কি না? এজন্য আমাদেরকে একদিন চলে যেতে হবে। হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। একদিন আমাদের সকলকে চলে যেতে হবে। এজন্য যাওয়ার আগে, মাটির নিচে যাওয়ার আগে মাটির উপরে ভালো কাজ করার দরকার আছে না নাই? ক্ষমতার গরম দেখাবেন না, টাকা পয়সা আছে গরম দেখাবেন না, একটু সম্পদ আছে, জমি আছে, গরম দেখাবেন না। কারণ এই সব কিছু যিনি দিয়েছেন তিনি কে? আর তিনি কে? সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। নবী হে আপনি বলে দেন ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ, যাকে আল্লাহ চান ক্ষমতা দেন, যাকে আল্লাহ চান ক্ষমতা থেকে নামান, ঠিক কি না? যাকে আল্লাহ চান সম্মান দেন, যাকে আল্লাহ চান সম্মান দেন না, ইজ্জত দেন না। এজন্য সম্মান দেওয়ার মালিক, ক্ষমতা দেওয়ার মালিক, সম্পদ দেওয়ার মালিক একজন, তিনি কে? ওই আল্লাহকে সব সময় স্মরণ করতে পারবো তো ইনশাআল্লাহ? নিজেরা কখনো ক্ষমতার বাহাদুরি দেখাবো না। চেয়ারে এখন আমি আছি, আমার আগে একজন ছিল, একটু পরে আমি আবার এই চেয়ার থেকে নেমে যাবো, ঠিক কিনা? আমার পরে আরেকজন বসতেও পারে। বোঝা গেল এই চেয়ার আমার জন্য স্থায়ী, দুনিয়ার সকল চেয়ার হচ্ছে অস্থায়ী চেয়ার। একটা মাত্র চেয়ার আছে, ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, সেটা হচ্ছে আল্লাহর চেয়ার। ওই আল্লাহর চেয়ার থেকে কখনো আল্লাহকে নামানো সম্ভব হবে? অনেক সময় আন্দোলন করে সরকারকে নামিয়ে দেওয়া যায়, ঠিক কিনা? এই যুবকরা করছে না, জুলাই অভ্যুত্থান করছে না, যুবকরা দেখিয়ে দিয়েছে কত বড় ক্ষমতার মালিক। পুলিশ আছে, র্যাব আছে, আর্মি আছে, সমস্ত বাহিনী তাদের সাথে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট দলকে দিয়ে, যাদের কাছে কোনো অস্ত্র নাই, কোনো দল নাই, এই মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বড় দলটাকে নামিয়ে দিয়েছেন, ঠিক কি না? আল্লাহর একটা সুন্নাত আছে, আল্লাহ তাআলা বড় বড় দলকে ছোট ছোট প্রাণী দ্বারা ধ্বংস করে দেন। বাদশা আব্রাহা যখন কাবা শরীফ ধ্বংস করতে গেল, আল্লাহ তাআলা আবাবিল ছোট ছোট পাখি পাঠাইছে, ঠিক কি না? হ্যাঁ, মনে আছে আপনাদের? সূরা ফিল পড়ছেন না? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। বাদশা আব্রাহা যখন হস্তি বাহিনী বড় প্রাণী নিয়ে গেছে, কাবা শরীফ ধ্বংস করে ফেলবে, আল্লাহ পাঠাইছেন ছোট ছোট ঝাঁকে ঝাঁকে পাখি, আবাবিল পাখি, ছোট ছোট পাখি, ঝাঁকে ঝাঁকে পাখি। এক একটা পাখি এতটা ছোট, তাদের মুখে একটা আর দুই পায়ে দুইটা মুসুরের ডাউলের মতো পাথর করা দিয়েছেন আল্লাহ। মুসুরের ডাউল কি এত বড় নাকি ছোট?
ছোট্ট ছোট্ট 3টা পাথর করা দিয়েছেন। এক একটা পাথর করা যখন উপর থেকে ছেড়েছেন, হাতির পিঠের উপরে পড়ে ছিদ্র হয়ে, পেট ছিদ্র হয়ে নিচ থেকে বের হয়ে গেছে। আল্লাহু আকবার। তো এই বাদশাহ আব্রাহার হস্তি বাহিনীকে আল্লাহ তাআলা সাইজ করছেন ছোট পাখি দিয়ে, ঠিক কি না? আবার নমরুদ বড় সন্ত্রাস, তার মতো বড় সন্ত্রাস পৃথিবীতে এখনো কেউ আসে নাই, আসবেও। বর্তমানে সকল সন্ত্রাস যদি এক পাল্লায় রাখা হয় আর নমরুদকে যদি এক পাল্লায় রাখা হয়, নমরুদের 100 ভাগের 1 ভাগও হতে পারবে। ওই নমরুদকে আল্লাহ সাইজ করছে ল্যাংরা মশা দিয়া। কি মশা? বড় সন্ত্রাস সাইজ করছে কি দিয়া? ছোট্ট ল্যাংরা অসুস্থ মশা। এরকম অসুস্থ মশা আল্লাহর কাছে আছে না নাই? তো আপনি কিসের ক্ষমতা দেখান, কিসের অহংকার দেখান? আমি যখন ইন্ডিয়াতে প্রোগ্রামে গিয়েছি, ইন্ডিয়ার ডক্টর, হিন্দু ডক্টর, উনি বলে হুজুর আপনার আলোচনা শুনি, আমার সূরা ফিল থেকে সূরা নাস পুরোটা মুখস্থ। ওনাকে ইসলামের দাওয়াত দিলাম, বলে হুজুর আমি জানি ইসলাম সত্য, তবে আমার বাপ দাদার ধর্ম ছাড়তে পারতেছি না, তবে চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলতেছে, বুঝতে পারছেন? হিন্দুর আমাদের ওয়াজ শুনে বলতেছে হুজুর ব্লাডের ভিতরে 5 ধরনের ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, শুধুমাত্র ব্লাডের ভিতরে, আমাদের যে রক্ত, এই ব্লাডের ভিতরে 5 ধরনের ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। শুধু তাই না, মানুষের মাথার সাথে চোখের সাথে 1,40,000 চিকন চিকন ছোট্ট সূক্ষ্ম রগ আছে। একটা রগ ছিঁড়ে গেলে লোকটা পাগল হয়ে যাবে। তো আপনাকে পাগল বানাইতে আল্লাহর কয় সেকেন্ড সময় লাগবে? আপনাকে পাগল বানাইতে আল্লাহর কয় সেকেন্ড সময় লাগবে? আপনি যে অহংকার দেখান, ক্ষমতা বেড়ে গেছে, টাকা পয়সা বেড়ে গেছে, সম্পদ বেড়ে গেছে, এই অহংকার বেশি দেখাবেন না। অহংকার বেড়ে গেলে কবরস্থানে যাবেন, দেখবেন আপনার থেকে অনেক শক্তিশালী ক্ষমতাবান মানুষ মাটির সাথে মিশে গেছে, মাটির সাথে তলিয়ে গেছে, তাদের হাড়গুলো খুঁজে পাওয়া যাবে না। আর আপনি অহংকার করছেন। আজকে রাতে ঘুমাবেন, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলেই পরকাল, ঠিক কি না? কিসের অহংকার? রাতে ঘুমিয়েছেন, ঘুম যদি ভাঙে তাহলে সকাল হবে, আর না ভাঙলেই পরকাল, চলে গেছে পরকাল। কিসের অহংকার দেখেন? আপনি অন্যায় কাজ করতেছেন, হারাম কাজ করতেছেন, জুলুম করতেছেন, নির্যাতন করতেছেন, মানুষের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করে খাচ্ছেন। কাদের জন্য? স্ত্রীর জন্য, তাই না? সন্তানের জন্য। আজকে মারা যান, আজকে রাতে আপনার স্ত্রী আপনার সাথে ঘুমাবে না। আজকে এখন মারা যান, আপনার স্ত্রী, আপনার মেয়ে যে সবসময় আপনাকে ভালোবাসে, বাবা বাবা করে কোলে আসে, ওই মেয়েটা আপনার কাছে যাবে না, আপনি এখন লাশ হয়ে গেছে। আপনার ছেলে আপনার কাছে যাবে না, আপনার মা যে সবচেয়ে বেশি ভালোবাসে, 10 মাস 10 দিন পেটে ধারণ করছে, ওই মাটাও আপনার কাছে যাবে। আপনাকে ঘরেই উঠাবে না মিয়া, বারান্দায় রাখবে, বারান্দায়, উঠানে রাখবে, বারান্দা তো দূরের কথা, উঠানে রাখবে। হয়তো মসজিদের সামনে রেখে দিতে পারে লাশটা, ফজরের পরে জানাজা হবে, এখন এইখানেই থাক, ঘরে নেওয়া যাবে না। লাশ থাকলে মনে হয় শয়তান আসতে পারে, ভূত আসতে পারে। কাদের জন্য করতেছেন চুরি? বাটপারি কাদের জন্য করতেছেন? বদমাইশি কাদের জন্য করতেছেন? চাঁদাবাজি কাদের জন্য করছেন? টেন্ডারবাজি কাদের জন্য করছেন? যুবক ভাইরা অনেক সময় ইলেকশনের সময় আসলে নেতা যেটা বলে 500 টাকার বিনিময়ে সেটাই করে, ঠিক কি না? সামনে আসতেছে ইলেকশন, অনেকে 500 টাকা দিয়ে ইমান বিক্রি করবে, এরকম লোক আছে না নাই? ওরে ভাই, কোরবানির সময় ছাগলের দামটাও 10,000 টাকা হয়, আর আপনি মানে এতটা দুর্বল হয়ে গেছে, 500 টাকার বিনিময়ে আপনি ভোট বিক্রি করতেছেন। এত দুর্বল হয়ে গেছে আপনার ইমান, 1000 টাকার বিনিময়ে আপনি ভোট বিক্রি করতেছেন। মসজিদের ইমাম নিয়োগ দেওয়ার জন্য কত কিছু দেখেন, হুজুরের দাড়ি ঠিক আছে কিনা, হুজুরের জুব্বা ঠিক আছে কিনা, হুজুরের বউ পর্দা করে কিনা, হুজুর সুদ খায় কিনা, হুজুর ঘুষ খায় কিনা, হুজুর অন্যায় কাজ করে কিনা, গুনাহ করে কিনা। আপনি মসজিদ ইমাম নিয়োগ দেওয়ার জন্য কত কিছু দেখলেন। যে নেতাকে আপনি এমপি বানাবেন, চেয়ারম্যান বানাবেন, মেম্বার বানাবেন, তাকে সবকিছু দেখে শুনে বানানোর দরকার আছে না নাই? তারা যে কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে, ভোটটা কারা দিছে? ভোট কে দিছে? আপনার ভোটে যদি কেউ অন্যায় কাজ করে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে, ঠিক কি না? এজন্য আমরা বলি, কোরআন থাকবে যেখানে আমরা থাকবো, তাহলে শান্তি দুনিয়াতে আসবে, আর না হলে কোশ্চিন কালেও শান্তি আসবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ, সুমহান সেই সত্তা, যার হাতে ক্ষমতা তার হাতেই সকল ক্ষমতা। আপনার ক্ষমতা থাকতে পারে ক্ষণস্থায়ী সময়ের জন্য, ঠিক কি না? টাকা পয়সা আছে ক্ষণস্থায়ী সময়ের জন্য, এখন টাকা পয়সা আসে, পরে নাও থাকতে পারে। হায়াত এখন আছে, পরে নাও থাকতে পারে। সম্পদ এখন আছে, পরবর্তী সময় নাও থাকতে পারে। এই জন্য টাকা পয়সা মূল সফলতার চাবিকাঠি নয়। ক্ষমতার বাহাদুরি বেশি দেখাবেন না, সব সময় চিন্তা করবেন সকল ক্ষমতার মালিক একজন আছেন, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? ক্ষমতা। অনেক জালেম আছে, জুলুম করে। এক জেলে ব্যক্তি মাছ ধরতে গেছে, অনেক কষ্ট করার পরে একটা মাছ ধরছে। ধরার পরে এক জালেম ব্যক্তি বলছে, এই নদীর থেকে মাছ ধরছো, আমার কাছ থেকে পারমিশন নিয়েছো? নদীর থেকে মাছ ধরবে, তার কাছ থেকে পারমিশন নিতে হবে, এরকম কিছু টেন্ডার বাস বাটপার আছে না নাই? এলাকার ভিতরে নাই, তাই না? এলাকায় আছে।
নদীর থেকে মাছ ধরতে আমার কাছে পারমিশন নিয়েছো? লোকটার উপরে জুলুম করে মাছটা নিয়ে গেছে। জেলে ব্যক্তি অসহায় মানুষ কি বলবে, তার ক্ষমতা আছে। মাছ নিয়ে যাওয়ার পরে মাছ তার বৃদ্ধাঙ্গুলে একটা কামড় দিয়েছে, কামড় দেওয়ার পরে এত ব্যথা শুরু হয়েছে, মাছ ছেড়ে দিয়েছে, মাছ নদীতে পড়ে গেছে। এবার হাতের যন্ত্রণা শুরু হয়েছে, বাসায় যাবে দূরের কথা, সোজা চলে গেছে ডক্টরের কাছে। ডক্টর সাহেব দেখেন তো আঙ্গুলে কি হয়েছে। ডক্টর সাহেব মেডিসিন দিয়েছেন, ব্যান্ডেজ করে দিয়েছেন। পরের দিন সকালবেলা আবার হাজির ডাক্তার সাহেব, কি চিকিৎসা দিলেন, ব্যথাই তো কমে না। ব্যান্ডেজ করে দেখে আঙ্গুলের যে কন্ডিশন, আঙ্গুল কাটতে হবে, আর নাহলে ভাইরাস হাতে প্রবেশ করবে। অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখলো ভাইরাস যদি হাতে প্রবেশ করে তাহলে কঠিন বিপদ। কি করা যায়, আঙ্গুল কেটে ফেলেন। আঙ্গুল কাটছে, ব্যান্ডেজ করে দিয়েছে, আগামীকাল আবার বিকেলে দেখা করবেন। সকালবেলা আবার হাজির ডাক্তার সাহেব, কি চিকিৎসা দিলেন, ব্যথাই তো কমে না। ডাক্তার সাহেব ব্যান্ডেজ করে দেখেন হাতের যে কন্ডিশন, হাত কাটতে হবে কবজি পর্যন্ত, আর নাহলে ভাইরাস ভিতরে প্রবেশ করবে। এবার হাত কাটলো কবজি পর্যন্ত, ব্যান্ডেজ করে দিয়েছে, আগামীকাল বিকালে দেখা করবেন। সকালবেলা আবার হাজির ডক্টর সাহেব, কি চিকিৎসা দিলেন, ব্যথাই তো কমে না। ডক্টর সাহেব ব্যান্ডেজ খুলে দেখে হাতের যে কন্ডিশন, হাত কাটতে হবে কোনোই পর্যন্ত, আর না হলে ভাইরাস শরীরে প্রবেশ করবে। পরীক্ষা নিরীক্ষা করার পরে হাত কাটলো কোনোই পর্যন্ত, কিন্তু ব্যথা কমে না, ব্যথা আরো বাড়তেছে। ডক্টর সাহেব জিজ্ঞেস করছেন, ভাই সমস্যাটা কোত্থেকে শুরু হয়েছে বলেন। এবার লোকটা বলা বলি শুরু করতেছে। এক জেলে ব্যক্তি কষ্ট করে, অনেক অক্লান্ত পরিশ্রম করে একটা মাছ ধরেছে, হক ছিল তার, জুলুম করে নিয়ে গেছি আমি। ডক্টর সাহেব বলে, সমস্যা এইখানে নয়, সমস্যা ওইখানে। এবার খোঁজা শুরু করেছে, জেলে ব্যক্তি কোথায়, জেলে ব্যক্তি কোথায়। অনেক পরিশ্রম করার পরে জেলে ব্যক্তিকে খুঁজে পাইছে, পাওয়ার পরে বলতেছে, বাবা কি বদদোয়া দিয়েছো বলো। আঙ্গুল কাটলাম, ব্যথা কমে না, কবজি পর্যন্ত কাটলাম, ব্যথা কমে না, কোনোই পর্যন্ত কাটলাম, ব্যথা কমে না। এই ব্যথার যন্ত্রণায় মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় নিব, কি এমন বদদোয়া দিয়েছো বলো। লোকটা বলতেছে, আমি তেমন কিছু বলি নাই। বলে, না কিছু একটা তো বলছো, আর না হলে আমার হাতের এই ব্যথা শুরু হয়েছে, ব্যথা কমে না কেন। এবার লোকটা বলছে, দেখেন আপনি যখন আমার কাছ থেকে মাছটা নিয়ে গিয়েছিলেন, তখন আমি আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বলেছিলাম, আল্লাহ সে তার ক্ষমতা দেখাইছে, তুমি তোমার ক্ষমতা দেখাও। আপনি তো অনেক ক্ষমতার মালিক, টাকা পয়সা অনেক আছে, সম্পদ অনেক আছে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে সকল ক্ষমতার মালিক কে। আরো জোরে বলেন কে। খবরদার কখনো জুলুম করবেন না, অন্যায় করবেন না, অত্যাচার করবেন না। আল্লাহ জুলুম সহ্য করতে পারেন। আল্লাহ নিজের উপর থেকে জুলুম সরিয়ে নিয়েছেন। আল্লাহ নিজেও কখনো কোনো বান্দার উপরে জুলুম করবেন না। আর আপনি আপনার ভাইয়ের হক দেন নাই, বোনের হক দেন নাই। হাজী সাহেব হজ করতে আসছে, অনেক হাজী সাহেব আছে ভাইয়ের হক না দিয়ে হজ করে আসছে, আছে না নাই? হাজী সাহেব ভাইয়ের হক দেয় না, বোনের হক দেয় না। তার জানা যায় লক্ষ লক্ষ মানুষ যদি উপস্থিত হয়, হাজার হাজার আলেমও যদি উপস্থিত হয়, তার জন্য দোয়া করে। সে মারা যাওয়ার পরে যদি তার বোন তার কবরের পাশে গিয়ে বলে, আল্লাহ তুমি এই বিচার করো, আমার ভাই আমার হক দেয় নাই, কি বলেন, আলেমদের দোয়া কবুল হবে নাকি বোনের বদদোয়া কবুল হবে? আর আপনি হাজী সাহেব মিয়া হজ করে আসছেন, হাতে তসবি নিয়ে ঘুরেন, আর বোনের হক দেন নাই, ভাইয়ের হক দেন নাই, প্রতিবেশীর হক বাইরে খান, কোদাল দিয়ে জমিন কাটতে কাটতে আরেকজনের জমিন টান দিয়ে বলে এই জমিন আমার। আছে না নাই? এলাকায় নাই? আছে। জমিন আপনার আপনার করেন, জমিন আপনি কি কাঁপাইতে পারবেন? জমিন কাঁপাতে পারবেন? এই জন্য আল্লাহ মাঝে মধ্যে ভূমিকম্প দিয়ে জমিন কাঁপায়। আল্লাহ বুঝাইতে চায়, বান্দা জমিন তোমার তোমার করো, তুমি তো জমিন কাঁপাইতে পারো না, আমি আল্লাহ জমিন কাঁপাই। এই জন্য জমিন কার? আরো জমিন কার? আজকে আপনি যে বাড়িতে আছেন, আপনার দাদার ওই বাড়ি ছিল, দাদাকে জিজ্ঞেস করা হয়েছিল বাড়িটা কার, দাদা বলেছিল বাড়িটা আমার। দাদা মারা গেছে, বাবা এসেছে, বাবাকে জিজ্ঞেস করেছে বাড়িটা কার, বাবা বলেছিল বাড়িটা আমার। বাবা মারা গেছে, আপনি এখন বাড়ির মালিক, আপনাকে জিজ্ঞেস করে বাড়িটা কার, আপনি বলেন বাড়িটা আমার। কিছুদিন পরে আপনিও মারা যাবেন, আপনার সন্তানকে জিজ্ঞেস করবে বাড়িটা কার, সন্তান বলবে বাড়িটা আমার। আল্লাহ বলে, দুনিয়ার বাড়ি কারো নয়, এই দুনিয়া কার। কিসের অহংকার করেন? কিসের অহংকার আপনার? এজন্য সকল ক্ষমতার মালিক একজন, তিনি কে? সকল অহংকার দূরে সরে দিয়ে, সকল হারাম কাজকে দূরে সরে দিয়ে, ক্ষমতার বাহাদুরি না দেখিয়ে, অহংকার না দেখিয়ে আমাদেরকে মনে করতে হবে একজন ক্ষমতার মালিক, তিনি হচ্ছেন আল্লাহ। ওই আল্লাহর ভয় অন্তরে ফিট করার দরকার আছে না নাই? রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান, ঠিক কি না? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি মৃত এরপরে জীবিত,
আল্লাহ তাআলা আমরা মনে করি আমরা আগে জীবিত তারপরে মৃত, তাই না? কিন্তু আল্লাহ তাআলা আগে মৃতের কথা বলেছেন। আল্লাযী খালাকাল মাউত, তিনি আগে মৃত্যুকে সৃষ্টি করেছেন, এরপরে জীবিত সৃষ্টি করেছেন। অর্থাৎ আমরা আগে মৃত্যু ছিলাম, ঠিক কি না? একসময় আমাদের জান ছিল না, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবিত করেছেন, একটা সময় আবারও সে আল্লাহর কাছে ফেরত চলে যেতে হবে, ঠিক কি না? এজন্য কবরের কথা স্মরণ করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের কথা স্মরণ করতেন, কান্না করতে করতে দাড়িটা ভিজে যেত, দাড়ি মোবারক ভিজে যেত, জুব্বা ভিজে যেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে চোখের পানি ঝরাতেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কথা স্মরণ করলেই কান্না করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার জিজ্ঞেস করা হলো, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি তো জাহান্নামের অনেক আয়াত পড়েন, তখন তো আপনি কান্না করেন না, কবরের কাছে আসলে কেন কান্না করেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, এই কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। কবরে যারা ছাড় পাবে তারা প্রত্যেকটা জায়গায় ছাড় পাবে, আর কবরে যারা বাধা হয়ে যাবে তাদের প্রত্যেকটা সেক্টরে সেক্টরে তাদের কঠিন পরিস্থিতি হবে। এই জন্য কবরের জন্য আমি কাঁদি, যাতে করে আল্লাহ কবরের আযাব বন্ধ করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসনকর্তার কথা বলছি, যাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গ্যারান্টি দিয়েছিলেন। তিনি যেদিন শহীদ হবেন, ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছেন, আবু লুকলু নামে এক বেদুইন ইহুদি, সে পিছনে লুকিয়েছিল, খঞ্জর দ্বারা তার উপর আঘাত করা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার শরীরে কয়েকটা আঘাত করার ফলে সেখানে ছিদ্র হয়ে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে পড়ে গেলেন। আর একজন সাহাবী পিছন থেকে সামনে গেলেন এবং সেই আবু লুকলুকে ধরলো। ধরার পরে সে নিজেই নিজেকে শেষ করে দিল। সে জানছে যে আমিরুল মুমিনিনকে দুনিয়া থেকে বিদায় করেছে, আমার আর বাঁচার কোনো অধিকার নাই, সে নিজে মারা গেছে, আত্মহত্যা করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদ থেকে বের করে বারান্দায় রাখা হয়েছে। অর্ধ পৃথিবীর শাসনকর্তার কথা বলছি, তখন তো মসজিদে কোনো টাইলস ছিল না, কার্পেটও ছিল না, মসজিদগুলো ছিল শূন্য, আর মুসল্লি এগুলো ছিল খুব পাকা, ঠিক কি না? আর আমাদের এখন মসজিদগুলা পাকা কিন্তু মুসল্লি সব ফাঁকা, তাই না? ফজরের নামাজে এক কাতারও হয় না, হয় কি বলেন? হয়? আপনাদের এলাকায় মনে হয়, তাই না? দুই কাতার হয়, মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন, সকলে বলেন আমিন। আরেকজনকে নিয়ে আসবেন, পারবেন না ইনশাআল্লাহ? নিজে নামাজ পড়বেন, আরেকজনকে নিয়ে আসবেন, পারা যাবে তো ইনশাআল্লাহ? কেন নিয়ে আসবেন জানেন? যখন আপনি কাউকে নিয়ে যাবেন, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করার পরে ঘুরে দাঁড়ালেন, সাহাবে কিরামের দিকে তাক করে বলেন যে এমন কি কেউ আছো যার নামাজ কবুল হয়েছে? আর কার নামাজ কবুল হয়েছে, কারটা কবুল, এটা কি কেউ জানে? একজন দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজ কবুল হয়েছে কি হয় নাই তা জানি না, তবে কবুল নামাজের সওয়াব পাইছি। বলে কিভাবে? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যদি কেউ একজনকে মসজিদে নিয়ে আসে নামাজ পড়াতে, ওই ব্যক্তি নামাজ পড়লে আমার নামাজ কবুল হোক আর না হোক তার কবুল নামাজের সওয়াব আমি পেয়ে গেছি। সুবহানাল্লাহ কইবেন না? জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। যখনই আপনি বাইরে থেকে মসজিদে আসবেন তখনই দেখবেন কাউকে নিয়ে যাওয়া যায় কিনা। আমার নামাজ কবুল হতেও পারে নাও হতে পারে, তার নামাজও কবুল হতেও পারে নাও হতে পারে, কিন্তু তার কবুল নামাজের সব আল্লাহ আমাকে দিয়ে দিবেন। তাহলে যখনই মসজিদে যাব ভালো করে বলবো। আবার দেখলেন যে একজনের পিটাইলেন ধরে, মসজিদে চল তাড়াতাড়ি, এভাবে বলা যাবে না। আপনি দাওয়াত দিবেন খুব নরম ভাষায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম ভাষায় দাওয়াত দিতেন, ঠিক কি না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম নরম ছিলেন দেখেই কাফেররা তার প্রতি আরো বেশি আকৃষ্ট হয়েছে, এবং কাফেররা তার ব্যবহার দেখেই মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য সুন্দর করে বুঝিয়ে তারপরে নামাজে নিয়ে আসবো, পারবো তো ইনশাআল্লাহ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খঞ্জন মারা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর বারান্দায়, সেখানে কোনো কার্পেট নাই, কোনো টাইলস নাই, জমিনের উপরে শোয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঁশ ফিরল, সাথে সাথে বলল, আমি যে নামাজ শুরু করেছিলাম সেই নামাজ কি পড়েছো? বলে হ্যাঁ ইয়া আমিরুল মুমিনিন, আমরা সেই নামাজ শেষ করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলে আবার বেহুশ হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবারও হুঁশ ফিরানো হলো। মদিনার ডক্টররা চলে আসলো, চিকিৎসকরা চলে আসলো। চিকিৎসকরা তাকে দুধ খাওয়াতে লাগলো, যেহেতু রক্ত বের হয়ে গেছে দুধ খেতে হবে। যখনই দুধ খাওয়ালো, গলার ভিতরে ছিদ্র ছিল, পেটে ছিদ্র ছিল, সব দুধ সেখান থেকে বের হয়ে গেছে। চিকিৎসকরা বুঝতে পারছেন ওমর মনে হয় আর বাঁচবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নেবেন, তিনি নিজেও বুঝতে পারছেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর বারান্দায় চেহারাটাকে জমিনের সাথে এভাবে ঘষতেছেন আর বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর, ওয়াইলুল লাকা ইয়া ওমর, ওমর তুমি ধ্বংস হও, এখন তো তোমাকে আল্লাহর কাছে চলে যেতে হবে। কোনো কারণে যদি আল্লাহ তোমাকে জিজ্ঞেস করে ওমর এই কাজটা কেন করেছো, আল্লাহর কাছে কি জবাব দিবা?
মৃত্যুর আগে ওমর কান্না করে কবরের ভয়ে, আল্লাহর প্রশ্নের ভয়ে। আর আমি আপনি মৃত্যু নিয়ে কোনো চিন্তা করি না, ঠিক কি না? ওমর রাদিয়াল্লাহু তাআলা তো জান্নাতের গ্যারান্টি পেয়েছেন, আমাকে আপনাকে কে জান্নাতের গ্যারান্টি দিয়েছে? আল্লাহ তাআলা প্রতিনিয়ত আপনাকে মেসেজ দিচ্ছেন, সূর্য ওঠে আবার ডুবে যায়, তোমাকেও ডুবে যেতে হবে। গাছের পাতা ধরে আবার ঝরে যায়, তোমাকেও ঝরে যেতে হবে। তোমার সামনে তোমার বাবা মারা গেছে, তোমাকেও চলে যেতে হবে। তোমার সামনে তোমার মা মারা গেছে, তোমাকেও চলে যেতে হবে। তোমার সামনে তোমার আত্মীয় স্বজন মারা গেছে, তোমাকেও চলে যেতে হবে। কিন্তু আমরা মৃত্যুর কথা স্মরণ করি না, কবরের কথা স্মরণ করি না। চুলগুলো পেকে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, এর মানে হচ্ছে আল্লাহ আপনাকে মেসেজ দিয়েছেন যে তোমার অঙ্গের কিছু অঙ্গ মরণ হয়ে গেছে, তারা মরে গেছে, আর তুমি এখনো আশা নিয়ে বসে আছো, তুমি এখনো 30 বছর দুনিয়াতে বাঁচবা। এজন্য মৃত্যুর কথা স্মরণ করার দরকার আছে না নাই? কত বছর বাঁচবে? আগের যুগের মানুষ অনেক দিন বাঁচত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে গেছেন, এই উম্মতের গড়াই হচ্ছে 60 থেকে 70 বছর। কত বছর? একটু হিসাব মিলান, 60 থেকে 70 বছর। কিন্তু এখন 60 থেকে 70 বছর বাঁচে না, এখন 50 থেকে 60 বছর, ঠিক কি না? এখন যুবকরা দেখবেন স্ট্রোক করে মারা যায়, অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আগে এত যুবক মরতো না। একজন বৃদ্ধ সে মরতে মরতে আরো 3 দিন সময় নিত, ঠিক কি না? মরতে মরতেও অসুস্থ হয়ে বিছানার সাথে লেগে গেছে, বিছানায় টয়লেট করে, এরকম রোগী এখন পাওয়া যায় না, ঠিক কি না? কিন্তু এখন হঠাৎ করে মারা যায়। হঠাৎ মরে যাওয়াটা এটা হচ্ছে একটা তাওবা করার সুযোগ পাওয়া যায় না। আপনি যখন অসুস্থ হবেন তখন আপনার মনে পড়বে আল্লাহ আমি তো গুনাহ করছি, তখন আপনার তাওবা করার সুযোগ আছে। কিন্তু যখন হঠাৎ স্ট্রোক করে মারা গেলেন আপনার তাওবা করার সুযোগ নেই, ঠিক কি না? তো এখন 50 বছর 60 বছর গড়াই, তো যাদের জীবনে 40 বছর শেষ, কয় বছর বাঁচবেন আর? বলেন কয় বছর বাঁচবেন? 15 বছর, 20 বছর, 10 বছর? এখন আপনি চিন্তা করতেছেন কিভাবে হারাম খাওয়া যায়, কিভাবে টাকা পয়সা ইনকাম করা যায়, কি করবে টাকা দিয়ে? আমি বুঝি না কি করবে তারা টাকা দিয়ে। পূর্বে সরকার থাকা অবস্থায় কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে, এত কোটি টাকা দিয়ে কি করবে আমি বুঝি না। ওদের কয়টা প্রজন্ম যে খেতে পারবে তার কোনো ঠিক ঠিকানা নাই। এত কোটি টাকা জনগণের টাকা বিদেশে পাচার করে দিছে, আপনিও এখনো সেই ধান্দায় আছেন কিভাবে টাকা ইনকাম করা যায়। হারাম দেখেন না, হালাল দেখেন না, আপনি টাকা পয়সা ইনকাম করেই যাচ্ছেন, ইনকাম করেই যাচ্ছেন। এই টাকা পয়সা যে আপনি ইনকাম করতেছেন হারাম হারামের হালাল হারামের তোয়াক্কা করলেন না, হারাম ভাবে ইনকাম করে যাচ্ছেন, এই টাকা পয়সা একদিন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, ঠিক কি না? এজন্য মৃত্যুর কথা স্মরণ করে হারাম থেকে বাঁচেন, হালাল খান, হালালের ভিতরে বরকত আছে। আলু ভর্তা দিয়ে ভাত খান, বরকত পাবেন। প্রতিদিন গোশত খাওয়ার দরকার নাই, আলু ভর্তা দিয়ে ভাত খান। কারণ হারাম খেলে কোনো নামাজ ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন? বলেন তো নামাজের বাহিরে কয় ফরজ? কষ্ট হচ্ছে আপনাদের? মোনাজাত করে দিব? চলবে তো ইনশাআল্লাহ? নামাজের বাহিরে কয় ফরজ? কয় ফরজ? হ্যাঁ 7 ফরজ, তাই না? 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক। বলেন তো হারাম টাকার খাবার খাইছেন, শরীরটা পাক না না পাক? টেন্ডারবাজি করে খাচ্ছেন, বোনের হক দেন নাই, ভাইয়ের হক দেন নাই, অন্যভাবে জুলুম করে খাচ্ছেন, আর মনে করতেছেন আমি তো জান্নাতে চলে গেছি, আমি যে নামাজ পড়ি, আমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ পড়ি, আমি তো জান্নাতে চলে গেছি। অনেক নামাজি দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাতে তসবিহ নিয়ে ঘোরে, কপালে কালো দাগ পড়ে গেছে, নামাজ পড়তে পড়তে তাহাজ্জুদ মিস করে না, আবার সুদের কারবার করে, আছে না নাই? এলাকায় নাই? এলাকায় আছে? সুদ করতে আবার বলে যদি সুদ খাবেন না, বলে সবাই সুদ খায়, আমি খালি কি? বলে এটা জায়েজ আছে, বলে আমি ইন্টারেস্ট খাই, সুদ খাই না। তুমি গু খাও মিয়া, ইন্টারেস্ট খাই, এদেরকে পিটানো দরকার। ভালো করে বুঝেন, সুদের ব্যাপারে ফতোয়া মোল্লার না আল্লাহর? সুদের ব্যাপারে খতিব সাহেব কথা বললে খতিব সাহেবের চাকরি থাকে না, ঠিক কি না? ইমাম সাহেব কথা বললে ইমাম সাহেবের চাকরি নাই। কিন্তু ভালো করে শোনেন, সুদের ব্যাপারে ফতোয়া কি মোল্লার না আল্লাহ? কোরআন খুলেন, 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরা বাকারা 275 275 নম্বর আয়াত। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, বিজনেস লওফুল এন্ড ইউজুরিয়ান লওফুল, ব্যবসা হালাল, সুদের কারবার হারাম করেছেন কে? আরো জোরে বলেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, দিরহামুন ইমান ইয়াকুলুহুর রাজুল ওয়া হুয়া ইয়ালামু শাত্তু মিন 36 জানিয়া, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে, 36 বার জিনা করলে যেই গুনাহ হয় সেই গুনাহ তার আমলনামায় চলে যাবে, বলেন নাউযুবিল্লাহ। এবার জীবনে যারা 1 টাকা সুদ খেয়েছেন 36 বার জিনা করার গুনাহ করেছেন। জীবনে যারা 100 টাকা সুদ খেয়েছেন 3600 বার জিনা করার গুনাহ করেছেন। জীবনে যারা 1000 টাকা সুদ খেয়েছেন 36000 বার জিনা করার গুনাহ করেছেন। আপনি জিনা কর। আরো ভয়ঙ্কর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, আর রিবা 70 জুসা, সুদের 70টি শাখা রয়েছে। আইসারাহা আইয়ানকিহার রাজুল উম্মা, সর্বনিম্ন শাখা হলো আপন মায়ের সাথে জিনা করার গুনাহ। এর থেকে জঘন্যতম গুনাহ হতে পারে? হতে পারে? এই এলাকার ভিতরে যারা মাতবর আছেন, নেতা আছেন, অনেক সময় বিচার করতে যান, তাই না?
যদি কোনো বিবাহিত লোক পরকীয়া করে ধরা খায় তখন তো তারা জুতা পিটা করেন, তাই না? যে সুদ খাইলো, 1 টাকা খাইলে 36 বার জেনা করার গুনাহ করলো, আপন মায়ের সাথে জেনা করার গুনাহ করছে, তারে কদিন জুতা দিয়ে পিটাইছেন। ও নেতা সাহেবরা, আপনার জন্য ফেরেশতারা মুকুট নিয়ে বসে রয়েছে। মাতবর হইছেন না? বিচার করেন যে সুদ খায় তারে কয়দিন জুতা দিয়ে পিটাইছেন। সে তো আপন মায়ের সাথে জেনা করার গুনাহ করেছে, তাকে তো আপনি পিটাইলেন না। সে পিটাইবে কেমন? সে নিজেই তো সুদ খায়, ঠিক কি না? রাগ হয় না, কোরআনের কথা বলছে। কোরআনের কথা যদি আপনার পরিচয় না লাগে আপনি শুধরাবেন না। বলি হুজুর এটা বলে গেলেন, আল্লাহর কথা। যদি আপনার ক্ষমতা থাকে আল্লাহর সাথে যুদ্ধ করে দেখান, দেখে আপনার কত ক্ষমতা আছে, কত টাকার মালিক হয়েছেন, কত বিঘা সম্পত্তির মালিক আছে। আল্লাহর সাথে যুদ্ধ করেন যে আল্লাহ সূরা বাকারা 275 নম্বর আয়াত বাদ দিয়ে দেন। তাহলে এই আয়াত বাদ দিয়ে কথা বলি নাকি? এই আয়াত বাদ দেওয়া যাবে? বাদ দেওয়া যাবে? যদি আপনার ক্ষমতা থাকে পারলে আল্লাহ আপনি আল্লাহর সাথে যুদ্ধ করে দেখান যে আমি আল্লাহর সাথে যুদ্ধ করে আয়াত বাদ দিয়ে দিলাম। সুদ ছাড়তে হবে, হারাম ছাড়তে হবে। আমাদের সমাজে কিছু প্রস্টিটিউট নারী আছে, যে সমস্ত নারীরা নিজের দেহকে বিক্রি করে খায়, এরকম কিছু নারী আছে না নাই? আমরা তাদেরকে দেখলে থুতু নিক্ষেপ করে বলি তোমার মতো হতভাগার কপাল পোড়া কেউ নাই, তুমি তোমার দেহকে বিক্রি করে খাও। এই নারী স্বভাবের কারণে খায় না, অভাবের কারণে খায়। যে সুদ খায় স্বভাবের কারণে খায়। 1 টাকা খেলে 36 বার জেনা করার গুনাহ করে, আপন মায়ের সাথে জেনা করার গুনাহ করে। সুতরাং বেশ্যার মুখে যদি থুতু দেওয়া হয়, যে ব্যক্তি সুদ খায় তার মুখে জুতা পিটা করা দরকার। আপনি তো আশরাফুল মাখলুকাত, আপনাকে সুদ খেতে হবে কেন? আপনাকে ঘুষ খেতে হবে কেন? আমরা সারাদিনে হাফ কেজি চাউলের ভাতও খাইতে পারি না, ঠিক কিনা? পারেন? প্রতিদিন 1 কেজি চাউলের ভাত কে খাইতে পারেন? দেখি হাত তোলেন তো। কেউ আছেন 1 কেজি চাউলের ভাত খাবেন? হাফ কেজি চাউলের ভাত আমরা খাইতে পারি না সারা। সাগরে বিশাল বড় বড় তিমি মাছ আছে, একটা মাছ কয়েক টন খাবার খায় এক বেলায়। এরকম যে কয়শো কোটি মাছ আছে আল্লাহ ভালো জানে, ঠিক কিনা? এক বেলা কয়েক টন খাবার খায় একটা তিমি মাছ। এরকম যে কত কোটি কয়শো কোটি মাছ আছে আল্লাহ ভালো জানে, আল্লাহু আলাম। ওই তিমি মাছ জীবনে সুদ খায় নাই, কি জীবনে ঘুষ খায় নাই। আপনি তো আশরাফুল মাখলুকাত, নামাজ পড়েন, আল্লাহর ইবাদত করে, আপনাকে সুদ খেতে হবে কেন? রিজিক যদি আল্লাহ তিমি মাছকে দিতে পারেন, আমাকে আপনাকে দিতে পারেন না? এজন্য সুদ ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ। অনেক মা বোনরা আছে চাউলের টাকা বিক্রি করে, ডিমের টাকা বিক্রি করে সুদে লাগাই আছে না নাই? খবরদার, সুদ ছাড়তে হবে, হারাম ছাড়তে হবে। হারাম খেলে আপনার নামাজ, রোজা, ইবাদত কোনো কিছু আল্লাহ কবুল করবে। মৃত্যুর কথা স্মরণ করে হলেও আমরা হালাল খাবো এবং হারাম থেকে দূরে সরে আসবো। পারবো তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমরা মৃত ছিলাম, জীবিত হয়েছে, আবারও মৃত। দুনিয়া থেকে বিদায় নিতে হবে, চলে যেতে হবে। আমাদেরকে তাহলে দুনিয়াতে কেন পাঠানো হলো? লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, আমাদের কর্ম উত্তম হয় নাকি খারাপ হয় এটা আল্লাহ দেখবেন, ঠিক কি না? পরীক্ষা হবে। আপনি যে মুমিন, আপনার পরীক্ষা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ভাবে পরীক্ষা করবেন। আল্লাহ নিজে বলছেন 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 12, 13, 14 নম্বর লাইন, সূরা বাকারার 155 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে পরীক্ষা করবেন। 1 নম্বরে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়ে পরীক্ষা করবেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ক্ষুধার্ততা দিয়ে পরীক্ষা করবেন, সম্পদ নষ্ট করে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা জীবন নিয়ে পরীক্ষা করবেন। অনেক সময় ঝড় আসবে, তুফান আসবে, বিপদ আসবে, কষ্ট আসবে, হতাশ হওয়া যাবে না। মনে করবেন আল্লাহর পরীক্ষা। এই পরীক্ষা যদি আপনি ভালো ফলাফল পান, আপনার জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলে দিয়েছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণ যারা করবে তাদেরকে সুসংবাদ দাও। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তারা মুসিবতে পড়ে যায়, বিপদে পড়ে যায়, তারা যেন বলে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ মারা গেলে শুধু আমরা এই দোয়া পড়ি। আল্লাহ শিখিয়ে দিয়েছেন বিপদে পড়লে ধৈর্য হারা হওয়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে আর বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, ঠিক কি না? ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমরা তার দিকেই প্রত্যাবর্তন করব। আমরা মানুষ মারা গেলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজা পড়ছি জোহরের সময়, আসরের নামাজ পড়া না, এরকম মুসল্লি আছে না নাই? হ্যাঁ, জোহরের সময় জানাজা পড়ছে, একটা লোক মারা গেছে, তিনি জানাজা পড়তে আসছেন, তার অন্তরে কোনো ভয় নাই যে সে চলে গেছে আমাকেও চলে যেতে হবে, এরকম কোনো ভয় নাই।
আবার দেখবেন অনেকে কবর খনন করার জন্য যায়, একজন মারা গেছে কবর খনন করার জন্য আসছে, মাটি কাটতে কাটতে কষ্ট হয়ে গেছে, ক্লান্তি দূর করার জন্য সিগারেট টান দেওয়া শুরু করছে, আছে না নাই? বোঝা গেল আমরা মৃত্যুকে একেবারে স্মরণ করা ভুলে গিয়েছি। মৃত্যুকে স্মরণ করেন, দেখবেন আপনি দুনিয়াতেও ভালো থাকবেন, আখেরাতেও ভালো থাকবেন, ঠিক কি না? কষ্ট হচ্ছে, আমি শেষ করে দেব অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন পাঠিয়েছেন? পরীক্ষা করার জন্য। পরীক্ষা হবে, বিপদ আসবে, কিন্তু হতাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন 20 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরা আনকাবুতের 1 নম্বর আয়াত, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে, কি ধারণা করেছে? তারা বলবে ইয়াকুলু আমান্না, উই বিলিভ ইন আল্লাহ, আমরা ঈমান এনেছি, এই কথা বললেই কি তাদেরকে ছেড়ে দেওয়া হবে? নো নো, ওয়া হুম লা ইফতানুন, অবশ্যই তাদেরকে পরীক্ষা করা হবে, পরীক্ষা আসবে, বিপদ আসবে, হতাশ হওয়া যাবে। ভরসা করতে হবে কার উপর? আর যে বলেন কার উপর? নেভার লুজ হোপ, নেভার গিভ আপ। মুমিন কখনো আশা হারায় না। আর অনেকে বলে হুজুর আমি তো নামাজ পড়ি, আমি তো হালাল খাই, আমার উপর বিপদ আসে কেন? এরকম বলে কি বলে না? হুজুর আমি তো ভালো কাজ করি, আমি তো কোনো অন্যায় কাজ করি না, অনেকে সুদ খায়, ঘুষ খায়, তাদের কোনো বিপদ নাই, আমি ভালো কাজ করি, আমার এত বিপদ কেন? আমি এত অসুস্থ হই কেন? মনে রাখবেন, আল্লাহ যাকে ভালোবাসে বেশি, তার উপরে বিপদও বেশি, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ভালোবাসতেন বেশি, তার উপরে পরীক্ষাও বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরীক্ষা কম দিয়েছেন? পরীক্ষা কম দিয়েছেন? মক্কায় কত নির্যাতন সহ্য করতে হয়েছে, ঠিক কি না? তবে মনে রাখবেন, ইন্নামাল উসরি ইসরা, 30 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন, সূরা শারহের 6 নম্বর আয়াত, ইন্নামাল উসরি ইসরা, দেয়ার ইজ হ্যাপিনেস আফটার সাফারিং, কষ্টের পরে স্বস্তি রয়েছে। এখন আপনার কষ্ট আছে, কিছুদিন পরে কষ্ট থাকবে না, কষ্ট দূর হয়ে যাবে, ঠিক কি না? এজন্য কষ্ট এগুলো যাতে করে দূর হয়ে যায়, আপনি বেশি বেশি করে আল্লাহর উপরে ভরসা রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহর উপরে ভরসা রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন। আপনি মুমিন, আপনার উপরে পরীক্ষা আসবে। এক্সাম বদলে সুন্দর বুঝতে পারবেন। যদি আপনার কাছে এমন একটা ডায়মন্ড থাকে অথবা একটা পাথর থাকে, যে পাথর দিয়ে আপনি পুরা গাজীপুর শহরটা কিনতে পারবেন, অথবা ঢাকার শহর পুরোটা কিনতে পারবেন, এরকম পাথর যদি আপনার কাছে থাকে, এমন কি সম্ভাবনা নাই আপনার স্ত্রী আপনার গলায় ছুরি ধরে বলবে পাথরটা আমরা দিয়ে দাও? কারণ এরকম একটা পাথর আমার কাছে থাকলে তোমার মতো স্বামী কয়টা আসবে কয়টা যাবে তার কোনো ঠিক নেই, ঠিক কি না? এমন কি সম্ভাবনা নাই আপনার সন্তান, আপন ছেলে আপনার গলায় ছুরি ধরে বলবে পাথরটা দিয়ে দাও বাবা, আর না হলে কিন্তু গলা কেটে ফেলবো? এরকম সন্তান কি আছে? আছে। তো যদি ঘর থেকে আক্রমণ আসে, তাহলে হয়তো বটি আর দাও নিয়ে আক্রমণ আসবে। যদি বাহিরে থেকে আক্রমণ আসে, যদি কেউ জানতে পারে আপনার কাছে এমন একটা ডায়মন্ড আছে অথবা পাথর আছে যেটা দিয়ে ঢাকা শহর পুরোটা কিনা যাবে, তাহলে তার আর দাও আর খুন্তি আর বডি নিয়ে আক্রমণ করবে না, তারা আক্রমণ করবে রাইফেল নিয়ে, বন্দুক নিয়ে, মিসাইল নিয়ে, ঠিক কিনা? আর আপনিও বলবেন চোখ একটা গেলে যাক, হাত একটা গেলে যাক, পা একটা গেলে যাক, এই ডায়মন্ড আর পাথর দেওয়া যাবে? তো একটা পাথর থাকলে যদি এত বড় বিপদ আপনার উপরে আসতে পারে, আপনার কাছে দামি একটা বস্তু আছে, তার নাম হচ্ছে ঈমান। এই ঈমান নিয়ে কবরে গেলে এই একটা দুনিয়া নয়, এরকম 10 দুনিয়া সমান জান্নাত আপনার আমলনামে আল্লাহ দিবেন। এরকম একটা দামি বস্তু ঈমান আপনার ভিতরে আছে, আর আপনার উপরে বিপদ আসবে না, এটা হতে পারে না। বুঝতে পারছেন? তার মানে বিপদ আসবে, হতাশ হওয়া যাবে না, ভরসা করবো কার উপর? আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতরে কে উত্তম আমল করে। আল্লাহ তাআলা বেশি আমল করতে বলেন নাই, উত্তম আমল করতে বলেছেন। উত্তম আমল করার দরকার আছে না নাই? আপনি 100 রাকাত নামাজ পড়লেন, সূরা কেরাত ঠিক নাই, ওই নামাজের থেকে 2 রাকাত নামাজ সুন্দর করে পড়েন, এটাই আল্লাহর কাছে বেশি গুরুত্ব, ঠিক কিনা? ইখলাসের সাথে আমল করেন, লোক দেখানোর জন্য কোনো আমল না, কাকে খুশি করার জন্য আমল করতে হবে? আর রাসূল বলেন কাকে? আল্লাহকে খুশি করার জন্য আমল করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? নামাজ পড়বেন, আলহামদুলিল্লাহ শুনেছি আপনারা ফজর নামাজ পড়েন, তার মানে আপনারা সব নামাজই পড়েন, নামাজ আরো পড়তে হবে। পারবো তো ইনশাআল্লাহ? কিন্তু আবার অনেকে আছে ফজর পড়লে জোহর পড়ে না, জোহর পড়লে আসর পড়ে না, ঠিক কিনা? নামাজ পড়তে হবে। আবার অনেক মুরব্বী আছে, দাড়িগুলো পেকে গিয়েছে, চুলগুলো সাদা হয়ে গিয়েছে, এখনো তারা নামাজ পড়তে পারে না। বলে হুজুর বাপ মা শিখায় নাই। বাপ মা তো আপনাকে অনেক কিছু শিখায় নাই, নামাজ পড়া আপনি শিখেন নাই কেন? আপনি তো অনেক কিছুই বাপ মা শিখায় নাই, নিজে নিজে শিখছেন। কিভাবে সংসার করতে হয়, সন্তানকে কোন স্কুলে ভর্তি করলে বড় ডক্টর হবে, কোন কলেজে ভর্তি করলে ভালো ইঞ্জিনিয়ার হবে, এটা আপনি ভালো করে জানেন। কিন্তু আপনি কোরআন শিখেন নাই, নামাজ পড়েন নাই, আল্লাহর কাঠ করে আপনাকে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা? আপনি যখন ভালো আমল করতে চাবেন তখন আপনাকে জানতে হবে। এজন্য পবিত্র কোরআন কারীমের সর্বপ্রথম আয়াত হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইউ রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এজন্য আগে পড়ার দরকার আছে না নাই? আর আছে না নাই? কোরআন পড়তে হবে, কোরআন পড়বেন, এই কোরআন আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। পারবো তো ইনশাআল্লাহ? কোরআন পড়তে পারবো তো ইনশাআল্লাহ?
নামাজ পড়া শিখবেন। হুজুরের কাছে আসবেন, হুজুর আমাকে একটু নামাজ পড়া শিখান, হুজুর আমাকে কোরআন পড়া শিখান, আমি কোরআন পড়তে পারি না। কিন্তু হুজুর অনেকে হুজুরের কাছে কোরআন পড়তে আসে, হাদিয়া দেয় না, বলে হুজুর কোরআন শরীফ পড়ায় কি টাকা নেওয়া যায় আছে নাকি? ইংরেজি পড়ায় 2000 টাকা দেন, তাতে কোনো সমস্যা নাই। গণিত পড়ায় 3000 টাকা দেন, তাতে কোনো সমস্যা নাই। শুধু কোরআন শরীফ পড়াইতে আসলে হুজুর টাকা নেওয়া তো জায়েজ নাই। ইংরেজি পড়ায় টাকা নেওয়া জায়েজ আছে? কে আপনাকে ফতোয়া দিছে? গণিত পড়ায় টাকা নেওয়া জায়েজ আছে? কে আপনাকে ফতোয়া দিয়েছে? ফতোয়া শুধু হুজুরদের বেলায় নাকি? আপনার সন্তান মসজিদে আছে পড়ার জন্য, হুজুর পড়াইতে পড়াইতে কোরআন খতম করে ফেলছে, এরপরে কোরআন খতম করানোর পরে 200 টাকা দিয়ে বলে হুজুর কোরআন শরীফ পড়া তো টাকা নেওয়া জায়েজ নাই, এমনি আপনাকে 200 টাকা হাদিয়া দিলাম, এটা দিয়ে চা খায়েন। আমরা কতটা অবহেলা করতেছি হুজুরদেরকে। হুজুরের বেতন 300 টাকা, প্রতি মাসে অনেকে 50 টাকা দেয়, এরকম লোক আছে না? 50 টাকা 100 টাকা, তাও 12 মাস ধরে বাকি। ডিশের বিল 300 টাকা দিতে পারে, তাতে কোনো সমস্যা নাই। ওয়াইফাই বিল 500 টাকা দিতে পারে, তাতে কোনো সমস্যা নাই। সমস্যা শুধু হুজুরের বেলায়। আবার যদি হুজুরকে দিয়ে একটু দোয়া করে বলে টাকা দিব কেন, হুজুরে মাসে মাসে দেই না। খবরদার, হুজুরদেরকে বেশি বেশি করে দিবেন। মাঝে মধ্যে হুজুরের কাছে যাবেন, বলবেন হুজুর এটা আপনার হাদিয়া, 500 টাকা ধরায় দিবেন। একটা জামা, একটা জুব্বার কাপড় গিফট করবেন, আপনার হুজুরকে স্টাইলিশ করে রাখবেন। হুজুর যদি ভালো জামা পরে, আপনার ছেলেরা বলবে হুজুর, বাবারে বলবে বাবা আমাদের মসজিদের ইমাম সাহেবের মতো আমি হইতে চাই। ঠিক কি না? যে বেতন দেন ওইটা হুজুরের সংসারই চলে না। বেশি করে বেতন দিবেন, হাদিয়া বাড়ায় দিবেন। এমপির যতটুকু দাম হওয়া দরকার তার থেকে বেশি দাম একজন ইমাম সাহেবের হওয়া দরকার। ঠিক কি না? আমরা ইমামদেরকে গোলামতি এখন বানাই ফেলছি, গোলাম বানাই ফেলছি। হুজুর এটা করলেন না কেন, এটা করলেন না কেন? অনেকে দেখবেন মসজিদে ঢুকে দেখে ময়লা আছে নাকি, হুজুর ময়লাটা একটু পরিষ্কার করে দেন তো, আপনি কিসের নেতা হয়েছেন? ফাজলামি করার না। মসজিদ সকলের ঘর, সকলের এখানে গোলাম, এখানে কারো মাতবরে চলবে না। এই মসজিদ কার ঘর? আরজন কার ঘর? ইব্রাহিম আলাইহিস সালাম যদি নিজে ঘর পরিষ্কার করতে পারেন, আপনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম যদি নিজে ঘর পরিষ্কার করতে পারেন, আপনি কে? আপনি পরিষ্কার করেন নাই কেন? ময়লা দেখছেন আপনি যে পরিষ্কার করবেন। মসজিদ সকলে এখানে গোলাম, এখানে কোনো মুতাল্লি নাই, কোনো মাতবার নাই, সকলে গোলাম। ঠিক কি না? হুজুর দেখো, হুজুর এখানে ময়লা কেন? আমার মসজিদে পুরা সাইজ করে দিছে। হুজুরদের উপরে কথা বলবেন, আপনি ইমামের পেছনে নামাজ পড়বেন, ইমাম আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাইতেছে। যেখানে ইমাম সাহেবদেরকে আল্লাহ নিজে সম্মান দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় বসে, যেই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াতেন, সেই জায়গায় তার ইমাম সাহেবরা নামাজ পড়ায়, আর আপনি ইমাম সাহেবকে কোনো পাত্তাই দেন না। মাঝে মধ্যে হুজুরের কাছে আসবেন, হুজুর এটা আপনার হাদিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, তার কাছে কোনো টাকা পয়সা নাই, কেউ আসছে তসবিহ হাদিয়া নিয়ে, কেউ আসছে চাদর হাদিয়া নিয়ে, কেউ আসছে খেজুর হাদিয়া নিয়ে, অনেকে অনেক কিছু হাদিয়া নিয়ে আসছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই, আমি আমার আনাস 10 বছরের আনাসকে আপনার কাছে হাদিয়া দিয়ে দিলাম। আমার আনাস আপনার জন্য খেদমত করবে, আপনার মেসওয়াকটা এনে দিবে, আমার আনাস আপনার জন্য হাদিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাব্বু, হাদিয়া দাও, মহব্বত বাড়বে। আপনি হুজুরদেরকে হাদিয়া দেন না, কিভাবে হুজুরদেরকে বাস দেওয়া যায় সেই চিন্তা নিয়ে বসে থাকেন। চায়ের স্টলে বসে বসে বলে, ইমাম সাহেবের রুকু ভালো না, উনি ফেরেশতা, ওনার রুকু অনেক ভালো। ইমাম সাহেবের কিরাত ঠিক হয় না, উনি ফেরেশতা, ওনার সব কিছু ভালো। আপনি যে গীবত করতেছেন, অনেকে মসজিদে ঢুকে গীবত করে, আছে না নাই? হাতে একটা তসবিহ নিয়ে চায়ের স্টলে বসে বলবে, না মুয়াজ্জিন সাহেব হবে না এটা দিয়ে, নাই আছে। মনে করবেন যারা ইমামদের পিছনে লাগছে, ওর কপাল পুড়ে গেছে, কপাল শেষ হয়ে গেছে ওইটা। নবীদের সাথে যারাই অন্যায় করেছে, জুলুম করেছে, তারা শেষ হয়ে গেছে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামা কেরাম হচ্ছে নবীর ওয়ারিস। এই আলেমদের সাথে যারা বেয়াদবি করবে, মনে করবেন ওর কপাল পুড়ে গেছে। ঠিক কি না? যদি আপনার চুলকানি থাকে আলেমদের জন্য, আলেমদের প্রতি, তাহলে আপনার শরীরে মলম লাগান। আলেমদের উপরে ক্ষিপ্ত হইয়া কেউ কিন্তু দুনিয়ায় ভালো থাকতে পারে নাই। ঠিক কি না? দেখছেন না আলেমদেরকে যারা গ্রেফতার করছিল, আলেমদেরকে হক কথা বলতে দেয় না, কোরআনের মাহফিল করতে দেয় না। ঠিক কি না? তাদের ক্ষমতা আছে, ক্ষমতা আছে। এজন্য খবরদার, আলেমদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন না। যদি হুজুর কাছে আসবেন, হুজুর টাকা পয়সা যা লাগে নেন, আমাকে কোরআন পড়া শিখান। আপনি ইংরেজি পড়াইছেন, 2000 টাকা দিয়েছেন, এখানে সব হতেও পারে, নাও হতে পারে, দুনিয়ার জন্য পড়ালে কোনো সব নাই। কিন্তু কোরআন পড়ায় যদি আপনি 1000 টাকা দেন, প্রতিটি টাকার বিনিময়ে আপনি দানের সব পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আর এখানে আপনি টাকা দিতে চান না, কিপটামি করেন মিয়া।
ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন সন্তানকে, সন্তান যদি আপনার কবরের পাশে গিয়ে বলে ABCD, কবর আজাব বন্ধ হয়ে যাবে, তাই না? যদি বলে সরেয়া সরেয়া, বন্ধ হবে। কিন্তু সন্তান যদি শুদ্ধ করে সূরা ফাতিহা পড়ে আর শুদ্ধ করে সূরা ইখলাস 3 বার পড়ে, দুহাত তুলে বলে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই বাবা মার কবরখানা জান্নাতের বাগান বানায়া দিবে। এজন্য আগে কোরআন শেখানোর দরকার আছে না নাই? হুজুর কাছে যাবেন, হুজুর আমাকে নামাজ পড়া শেখান, হুজুর আমাকে কোরআন পড়া শেখান, হুজুরকে হাদিয়া দিবেন, জুব্বার কাপড় হাদিয়া দিবেন, মাঝে মধ্যে হাদিয়া দিবেন। হাদিয়া দিলে আপনার মহব্বত বাড়বে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন যারা আলেমদেরকে মহব্বত করবে, আলেমরা কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা অনুমতি দিবেন, অসংখ্য অগণিত মানুষদেরকে সুপারিশ করে জান্নাতে নেবেন। সুবহানাল্লাহ ভাষা গিয়ে বলেন, জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যে আলেমদেরকে মহব্বত করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমরা যদি অপরাধ করেও থাকেন তাদেরকে শাস্তি যদি আল্লাহ দেন, এই শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন গোপনে দিবেন। একটা পর্দার আড়াল করে গোপনে আলেমদেরকে শাস্তি দেওয়া হবে। আলেমদের মর্যাদা আছে কারণ তারা কোরআনের জ্ঞান রাখে, ঠিক কি না? শাস্তি দেওয়ার পরে যখন তাদেরকে জান্নাতে দিবেন, অনেকে জান্নাতে চলে যাবেন কোরআনের সাথে খেদমত করার কারণে, কোরআনওয়ালা হওয়ার কারণে। তখন অনেক মানুষ বলবে, হুজুর আমি আপনাকে একদিন 1 গ্লাস পানি খাওয়াইছিলাম। কি করছি? 1 গ্লাস পানি খাওয়াইছিলাম হুজুর। তখন আলেম যদি সুপারিশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানি খাওয়ার উসিলা হয়তো আপনি জান্নাতে চলে যেতে পারেন। তাহলে আলেমদেরকে সম্মান করতে পারবেন তো ইনশাআল্লাহ? মহব্বত করতে পারবেন তো ইনশাআল্লাহ? আলেমরা আছে যেখানে আমরা থাকবো, আলেমদের কাছে যাবেন, হুজুর কোরআন পড়া শেখান, সন্তানকে কোরআন পড়ায় দেন। অনেকে আছে নিজে নামাজ পড়ে, সন্তান নামাজ পড়ে না, আছে না নাই? আপনি নিজে নামাজ পড়েন কিন্তু সন্তানের নামাজ পড়েন না। হাজী সাহেব হজ করে আসছে আর মাইয়া টিকটক করতে করতে দিতে ভাইরাল হয়ে গেছে, হাজী সাহেব জানেও না। এরকম লোক মনে হয় নাই? হাজী সাহেব জানেই না যে তার মাইয়া ভাইরাল, টিকটক করতে করতে ঘরের ভিতরে একবার ওড়না পর্যন্ত খুলে ফেলছে, হাজী সাহেব জানে না। আপনি নিজে নামাজ পড়েন, সন্তান 20 বছর বয়স হয়ে গেছে, সে যদি নামাজ না পড়ে আল্লাহর কাঠগড়ায় আপনাকে জবাবদিহি করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, সন্তানের বয়স যখন 7 বছর থাকে তাকে নামাজ শিক্ষা দাও। সন্তানের বয়স যখন 10 তখন নামাজের জন্য শাসন করো, পিটাও। আপনার বয়স সন্তানের 20 বছর হয়ে গেছে, নামাজের জন্য শাসন করেন না, পিটান না। কোন নবী বলেছেন যে নবী তায়েফের ময়দানে আঘাতপ্রাপ্ত হয়েছেন, জিবরাইল সাল্লাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার পারমিশন দেন, 2টা পাহাড়কে এমন ভাবে চাপ দিব তায়েফবাসী ধ্বংস হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আয় আল্লাহ আমার কওমকে হেদায়েত দান করো, তারা জানে না আমি নবী। এমন নবী কাফেরদের জন্য দোয়া করে। সেই নবী বলেছেন, আপনার সন্তানের বয়স যখন 10 বছর এখনো বালেগ হয় নাই, ওই সন্তানকে নামাজের জন্য শাসন করতে বলছেন, পিটাইতে বলছেন। কয়দিন পিটাইছেন? আপনি বাবা নিজে ফজরের সময় ঠান্ডা পানি রুজু করে নামাজ পড়তে আসেন, আর আপনার স্ত্রীকে বলেন, থাক আমার মায়েটাকে ডাকার দরকার নাই, ও সারা রাত ফেসবুক চালাইছে, একটু ঘুমা। আমার ছেলেটা সারা রাত ধরে ফেসবুক চালাইছে, ও একটু ঘুমা। যদি ঘরের ভিতরে আগুন লাগে তখন কি আপনার সন্তানকে ডাক দিবেন না, নাকি একাই দৌড় দিবেন? ডাক দিবেন না? ডাক দিবেন না? অবশ্যই ডাক দিবেন। তো আপনি যে এখন ডাক দিচ্ছেন না, আপনি তো দুনিয়ার আগুন না, আরো ভয়ঙ্কর আগুন জাহান্নামে আপনি নিজে হাতে ধরে আপনার সন্তানকে ঢেলে দিচ্ছে, ঠিক কি না? এজন্য সন্তানকে আগে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। আল্লাহ বলছেন, কোরআন খুলেন 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 13, 14, 15 নম্বর লাইন, সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও ইউ হ্যাভ বিলিভার্স, ইমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সেভ ইয়োরসেলফ, সেভ ইয়োর ফ্যামিলি, তোমরা নিজেরাও বাঁচাও, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর দরকার আছে না নাই? সন্তানকে ধর্মীয় শিক্ষা দিবেন, কোরআনের শিক্ষা দিবেন। যদি সন্তানের ভিতরে ধর্মীয় শিক্ষা না থাকে, কোরআনের শিক্ষা না থাকে, এই সন্তান যত বড় হবে তত বড় দুর্নীতিবাজ হবে, ঠিক কি না? সন্তানকে ধর্মীয় শিক্ষা দিবেন, কোরআনের শিক্ষা দিবেন। কোরআন খুলেন 27 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে একটি সূরা রয়েছে, সূরাতুর রহমান। আল্লাহ তাআলা এই সূরায় তার পরিচয় দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, রহমান হলেন তিনি, কোরআন শিখিয়েছেন যিনি। এরপরে বলছেন খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন যিনি। একটু বুঝে শুনে বলেন তো, আমরা আগে কোরআন শিখি নাকি আগে দুনিয়াতে আসি? বুঝেন নাই? আমরা আগে কোরআন শিখি নাকি আগে দুনিয়াতে আসি? দুনিয়াতে আসি, ঠিক কি না? আল্লাহ এভাবে বলতে পারতেন, আর রহমান খলাকাল ইনসান, রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করেছেন যিনি। এরপরে বলতে পারতেন আল্লামাল কোরআন, কোরআন শিখিয়েছেন যিনি। আল্লাহকে কোরআনের কথা বলেছেন, মুফাসসির কিরাম বলেছেন, আল্লাহ বুঝাতে চেয়েছেন আল্লাহ কোরআনের কথা আগে বলেছেন। এই জন্য মানুষ হতে হলে আগে কোরআনের শিক্ষা লাগবে। কোরআনের শিক্ষা ছাড়া কেউ কখনো আদর্শ মানুষ হতে পারে না, ঠিক কি না?
গরুর পেট থেকে বেরোলেই সেটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলেই সেটা ছাগল হয়ে যায়, মহিষের পেট থেকে বেরোলেই সেটা মহিষ হয়ে যায়, মানুষের পেট থেকে বেরোলেই সেটা মানুষ হয় না, তাকে মানুষ বানাতে হয়। এজন্য সন্তানকে মানুষ বানানোর দরকার আছে না নাই? মানুষ বানান তাকে। আমি বলছি না আপনার সন্তানকে হাফেজ বানাতেই হবে, মুফতি বানাতে হবে, নো। আমাদের ডক্টর দরকার, ইঞ্জিনিয়ার দরকার, পাইলট দরকার, সব কিছু আমাদের দরকার, তবে সন্তানকে আগে মুসলমান বানানোর দরকার আছে না নাই? আমি ইন্ডিয়াতে প্রোগ্রামে গিয়েছি, ত্রিপুরা থেকে কলকাতা যাব, বিমান ঢিল হচ্ছে 30 মিনিট। এক ভদ্রলোক আমার পাশে যে বসেছেন, উনি বলতেছেন হোয়ার আর ইউ গোয়িং, আপনি কোথায় যান? আমি বলতেছি আই এম গোয়িং টু কলকাতা যাব। পরের দিন কলকাতায় প্রোগ্রাম ছিল, কথা বলতে উনি বলতেছেন আর ইউ বেঙ্গলি? আমি বললাম হ্যাঁ, ইয়েস আই এম বেঙ্গলি। উনি বলতেছে তাহলে তো আমরা বাংলায় কথা বলতে পারি। আমি বললাম হ্যাঁ, কোনো সমস্যা নাই বলেন। কথা বলতে বলতে আমরা বিমানের সময় হয়ে গেছে, উঠে গেছি, ভদ্রলোক আমার পাশেই বসেছেন। উনি বলতেছেন হুজুর ইফ ইউ ডোন্ট মাইন্ড, যদি কিছু মনে না করেন একটা কথা বলতে পারেন। আমি বললাম হ্যাঁ, কোনো সমস্যা নাই বলেন। উনি বলতেছেন হুজুর আনসিং ইজ নাথিং, যেটা দেখি না সেটা বিশ্বাস করি না, আপনারা তো আল্লাহকে দেখেন না, বিশ্বাস করেন কেন? এই প্রশ্ন আপনার সন্তানকেও কিছুদিন পরে করবে। নাস্তিকরা ওত পেতে বসে আছে কিভাবে আপনার সন্তানকে নাস্তিক বানানো যায়। আনসিং ইজ নাথিং, যেটা দেখি না সেটা বিশ্বাস করি না, আপনারা তো আল্লাহকে দেখেন না, বিশ্বাস করেন কেন? কোরআনে হাজারো দলিল আছে, কোরআনের কথা তারা মানতে চায় না, কেন? তারা নাস্তিক, আল্লাহকেও মানে না, কোরআনকেও তারা মানে। তাকে দলিল দিতে হবে যুক্তি দিয়ে, কোরআন দিয়ে না, যুক্তি দিয়ে। আমি একটু চুপ রইলাম, সে যে এডুকেটেড পারসন, শিক্ষিত মানুষ। কিছুক্ষণ পরে বিমানে টিফিনের ব্যবস্থা করে, অনেক সময় কেক দেয়, চকলেট দেয়, বার্গার দেয়, আমাদের ওখানে স্যান্ডউইচ দিয়েছে। তো খাবার একটা ঘেরান আছে না নাই? খাবারের ঘেরান আছে না? তো আমি তাকে জিজ্ঞেস করলাম ঘেরানটা কেমন? বলে ঘেরানটা খুব সুন্দর। আমি বললাম ঘেরানটা আমাকে দেখান। বুঝেন নাই? ঘেরান কি দেখা যায়? বাতাস হয়, বাতাস কি দেখা যায়? এই যে আমরা অক্সিজেন নিচ্ছি, এটা কি দেখা যায়? পৃথিবীতে অনেক বিষয় এমন আছে দেখা যায় না, না দেখে বিশ্বাস করতে হয়। ঠিক তদ্রুপ ভাবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ হচ্ছেন অদৃশ্য, আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, এজন্য আমরা মুসলমান হয়েছি। ঠিক কি না? এজন্য সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? সন্তানকে ধর্মীয় শিক্ষা দিবেন, তাহলে সে উত্তম আমল করতে পারবে। আপনার সন্তানকে বিজ্ঞান পড়াচ্ছেন, পড়ান, তাতে আমাদের কোনো আপত্তি নাই। তবে বিজ্ঞানের ম্যাক্সিমাম টিচার হচ্ছে নাস্তিক। ম্যাক্সিমাম টিচার কি? আরো জোরে, ম্যাক্সিমাম টিচার কি? নাস্তিক। তারা আল্লাহকে বিশ্বাস করে না, উল্টা পাল্টা যুক্তি দিয়ে আপনার সন্তানকে নাস্তিক বানায় ছাড়বে। বিজ্ঞান মেরাজ বিশ্বাস করে না। নবীজির মেরাজকে যদি কেউ বিশ্বাস না করে, ইমান থাকবে? কি বলেন, ইমান থাকবে? এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, ঠিক কি না? কোরআন খুলেন 15 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরা বানী সূরার 1 নম্বর আয়াত। সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদ হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এটাকে বলা হয় ইসরা। আর তারপর ঊর্ধ্ব ভ্রমণ, এটাকে বলা হয় মেরাজ। নবীজিকে মেরাজ করিয়েছেন কে? আরো জোরে বলেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করেছেন। আবু জাহেল বিশ্বাস করে নাই। কেন জানেন? দূরত্বের কারণে। তখন তো বিমান ছিল না, প্রাইভেট কার ছিল না, হায়াজও ছিল না, শুধু উট ঘোড়া এগুলো দিয়ে সওয়ার হতো। আবু জাহেল বলে তখন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যেতে সময় লাগতো 40 দিন, যেতে 40 দিন, আসতে 40 দিন। আবু জাহেল বলে মোহাম্মদ পাগল হয়ে গেছে, মোহাম্মদ এক রাতেই 80 দিনের রাস্তা পার হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। মোহাম্মদ বলে পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। আবু জাহেল সবার কাছে বলতেছে মোহাম্মদ কি কথা বলে, এক রাতেই নাকি মোহাম্মদ পুরা কাবা শরীফ থেকে মসজিদ আকসায় গেছে, সেখান থেকে উর্দু ভ্রমণ করেছে, জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে। এগুলো তো সব বানোয়াট কথা। বলেন নাউজুবিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। আবু জাহেল বলতেছে ও আবু বকর, শুনছো নাকি তোমার নবী কি বলে? বলে কি বলেছে? তোমার নবী বলেছে তোমার নবী নাকি মেরাজে গিয়েছিল, 80 দিনের রাস্তা এক রাতেই পার করেছে। এটা তো আমরা বিশ্বাস করি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যদি আমার নবী বলে থাকেন আমি 100% সত্য বলে বিশ্বাস করেছি। নবীজি বলেন এখন থেকে আপনি শুধু আবু বকর নন, আপনি আবু বকর সিদ্দিক হয়ে গেছেন, সবচেয়ে বড় সত্যবাদী হয়ে গেছেন। সেদিন থেকে আবু বকর সিদ্দিক হয়ে গেছেন, তিনি সবচেয়ে বড় সত্যবাদী হিসেবে উপাধি পেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল বিশ্বাস করে না এই দূরত্বের কারণে। বর্তমান বিজ্ঞান বিশ্বাস করে না কেন? তারা আপনার সন্তানকে যুক্তি দিবে। তারা বলবে সূর্যের তাপমাত্রা হচ্ছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। কষ্ট হচ্ছে আপনাদের? অল্প সময় আমি কাছে নিয়ে আসতেছি, শেষ করে দেব ইনশাআল্লাহ। সূর্যের তাপমাত্রা হচ্ছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। সূর্যের তাপমাত্রা কত বলেন তো? 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। দুনিয়ার আগুনের তাপমাত্রা হচ্ছে 1500-1600 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। এই 1600 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় লোহা মোমের মতো গলে যায়। বিজ্ঞান আপনার সন্তানকে যুক্তি দিয়ে বলবে দেখো
মাত্র 1500 ডিগ্রি 1600 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা লোহা মোমের মতো গলে যায়। আর তোমার নবী যে সূর্যের তাপমাত্রা 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ভেদ করে মেরাজ করেছেন, সাত আসমান ভেদ করে সূর্যের তাপমাত্রা ভেদ করে মেরাজ করেছেন, তোমার নবী পুড়ে যায় নাই কেন? তোমার নবী জ্বলে যায় নাই কেন? সুতরাং নবী যে মেরাজ করে নাই বলেন নাউজুবিল্লাহ। আপনার সন্তান বিজ্ঞান পড়ে এসে বাসায় যখন বলবে আমার নবী মেরাজ করে নাই, বলেন তো ইমান থাকবে না ভাগবে? ইমান থাকবে? ইমান থাকবে? আবার তারা যুক্তি দিবে মাউন্ট এভারেস্ট 29,000 ফিট উচ্চতা। গুগলে সার্চ করবেন মাউন্ট এভারেস্ট লিখে দেখবেন 29,000 ফিট উচ্চতা চলে আসছে। মাউন্ট এভারেস্ট যারা বিজয় করেছে তারা মধ্যাকর্ষণ শক্তির কারণে সেখানে অক্সিজেন পাওয়া যায় না, তারা অক্সিজেন নিয়ে উপরে উঠেছে। এবার বিজ্ঞান আপনার সন্তানে পড়াবে, দেখো মাত্র 29,000 ফিট উপরে উঠতে গেলে অক্সিজেন লাগে। তোমার নবী যে মেরাজ করেছে, তোমার নবী অক্সিজেন কোথায় পেয়েছে? সুতরাং নবী যে মেরাজ করে নাই বলেন নাউজুবিল্লাহ। কোরআনে হাজারো দলিল আছে, কোরআনের কথা তারা মানতে চায় না। তাদেরকে যুক্তি দিয়ে দলিল দিতে হবে। যুক্তি দিয়ে দলিল দেওয়ার জন্য সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? বলেন তো আগুন কার কথা শোনে? পানি কার কথা শোনে? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল, আগুন মানুষকে জ্বালিয়ে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন আগুনে ছিলেন, একটা পশমকে আগুন জ্বালাতে পেরেছে। আল্লাহ তাআলা সরাসরি আগুন করার করেছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন আমার ইব্রাহিমের জন্য শীতলময় ঠান্ডা হয়ে যাও। আগুন সবাইকে জ্বালিয়ে দেয়, ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম জ্বালাতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বৃদ্ধ হয়ে গেলেন, নাতিরা তাকে জিজ্ঞেস করলো, ও দাদা আপনি তো অনেক পরীক্ষা দিয়েছেন, কোথায় সবচেয়ে বেশি সুখ পালন করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, নমরুদ আমাকে যে 40 দিন আগুনে নিক্ষেপ করেছিল, ওই 40 দিন দুনিয়াতেই আমি জান্নাতের সুখ পেয়ে গেছি। বোঝা গেল আগুন শোনে কার কথা, পানি শোনে কার কথা। মুসা আলাইহিস সালাম যখন সাগরের কিনারে চলে গেলেন, পিছনে সেনাবাহিনী ফেরাউনের, মুসা আলাইহিস সালাম মুজিজার লাঠিতে আঘাত করলেন। সাগরের মাঝখানে যিনি রাস্তা তৈরি করে দিয়েছেন তিনি কে? মুসা আলাইহিস সালাম সেই রাস্তা দিয়ে পার হয়ে গেলেন। আর ফেরাউনের লোক, ফেরাউন সহ সেই সাগরে ডুবে মরল। বোঝা গেল পানি শোনে একজনের কথা, তিনি কে? তাহলে পানি যদি আল্লাহর কথা শোনে, আগুন যদি আল্লাহর কথা শোনে, সূর্য শুনবে কার কথা? আরো জোরে বলেন। বিজ্ঞান বলে না 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিভাবে নবীজি ভেদ করে গেল। আমরা তাদেরকে বলতে চাই, বর্তমান বিজ্ঞান অনেক আগে থেকেই ওয়াটারপ্রুফ জ্যাকেট বের করেছে, ওয়াটারপ্রুফ পোশাক, যে পোশাক পরে পানিতে ঝাঁপ দিলে পানি শরীরে স্পর্শ করে না। ইউটিউবে সার্চ করে দেখবেন। এখন আবার ফায়ারপ্রুফ জ্যাকেটও অনেক আগেই বের করেছে। বর্তমান যুগে এসে, সায়েন্সের যুগে এসে, আধুনিকতার যুগে এসে ফায়ারপ্রুফ জ্যাকেট, যে পোশাক পরে আগুনে ঝাঁপ দিলে আগুন শরীরে স্পর্শ করে, ফায়ার সার্ভিসের লোকেরা সেই পোশাক পরে আগুন নিভাতে যায়। বিজ্ঞান যদি ফায়ার প্রুফ জ্যাকেট বের করতে পারে, আমার আল্লাহ 1000 বছর আগে আমার নবীকে সেরকম ফায়ার প্রুফ জ্যাকেট পরিয়ে সূর্যের তাপমাত্রা ভেদ করে বিরাজ করেছেন, বলেন আল্লাহু আকবার। আবার তারা বলে মাউন্ট এভারেস্ট 29,000 ফিট উচ্চতা, সেখানে গেলে অক্সিজেন লাগে। তোমার নবী অক্সিজেন কোথায় পেয়েছে? আমরা তাদেরকে বলতে চাই, মায়ের পেটের ভিতরে প্রথম 4 মাস বাচ্চা মরা থাকে। কয় মাস? 40 দিন পর পর বাচ্চার গেটআপ চেঞ্জ হয়। প্রথম 40 দিন পানি, তারপরে 40 দিন রক্ত, তারপরে 40 দিন গোশতের টুকরা। 40 দিন 120 দিন পরে ওই বাচ্চার ভিতরে আল্লাহ তাআলা রূহটাকে ফুঁকে দেন, বলেন সুবহানাল্লাহ। প্রথম 4 মাস তো বাচ্চা মরা ছিল, পরের 5 থেকে 6 মাস মায়ের পেটের ভিতরে বাচ্চা পানির ভিতরে থাকে, যার কারণে মা নড়াচড়া করলে বাচ্চার কোনো সমস্যা হয়। প্রথম 4 মাস তো বাচ্চা মরা ছিল, পরের 5 থেকে 6 মাস মায়ের পেটের ভিতরে পানির ভিতরে ছোট্ট বাচ্চাটিকে অক্সিজেন দিয়েছেন কে? আর জোরে বলেন কে? বিজ্ঞান বলবে মায়ের সাথে সন্তানের সাথে নাভির সাথে কানেকশন আছে, সেখান থেকে অক্সিজেন নিয়েছে। আমরা বলবো ঠিক আছে, তোমাদের যুক্তি মেনে নিলাম। তাহলে বলো, ডিমের ভিতরে মুরগির বাচ্চা জীবিত থাকে কি থাকে না? থাকে না? ডিমের ভিতরে মুরগির বাচ্চা জীবিত থাকে কি থাকে না? ওই ডিমের ভিতরে মুরগির বাচ্চাকে অক্সিজেন দিয়েছেন কে? যে আল্লাহ ডিমের ভিতরে মুরগির বাচ্চাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখতে পারেন, যে আল্লাহ মায়ের পেটের ভিতরে 5 থেকে 6 মাস ছোট্ট বাচ্চাটিকে পানির ভিতরে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখতে পারেন, সে আল্লাহ আমার নবীকে 29,000 ফিট নয় 7 আসমান ভেদ করে অক্সিজেন দিয়ে মেরাজ করিয়েছেন, বলেন আল্লাহু আকবার। এজন্য সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সন্তানকে ধর্মীয় শিক্ষা দিবেন, কোরআনের শিক্ষা দিবেন। এর উসিলায় হয়তো আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন। সন্তান আপনার জন্য দোয়া করবে। আমরা অনেককে দেখেছি, সন্তান পিতামাতার জানাজা পড়াবে দূরের কথা, নামাজই পড়তে পারে না, এরকম সন্তান আছে না নাই? সন্তানকে কোরআন শিখাবেন। তাফসিরে কাবির ভিতরে একটি ঘটনা এসেছে, হযরতে মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর সাথে কথা বলতে যেতেন। একদিন দেখেন একটা কবরে আযাব হচ্ছে। মুসা আলাইহিস সালাম আফসোস করে সেখান থেকে চলে গেলেন। আল্লাহর সাথে কথা বলে ফেরার পথে দেখেন ওই কবরে কোনো আযাব নাই, কবর থেকে জান্নাতের ঘেরান আসতেছে, বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কবরবাসীকে ডাক দিয়ে বললেন, ও কবরবাসী, যাওয়ার সময় দেখলাম কবরে আযাব, এখন দেখি কবরে কোনো আযাব নাই, কবর থেকে জান্নাতের ঘেরান। কি এমন কাজ করেছিলে আর কি এমন আমল করেছো যার কারণে কবরের আযাব বন্ধ হয়ে কবর জান্নাতের বাগান হয়ে গেল?
এবার কবরবাসীর জবান আল্লাহ খুলে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। অনেকে বলবেন হুজুর কবরবাসীকে এবার কথা বলতে পারে নাকি? যে আল্লাহ সামান্য গোস্তের টুকরা জিব্বার ভিতরে কথা বলার শক্তি দিতে পারেন, সে আল্লাহ কি কবরবাসীকে কথা বলার শক্তি দিতে পারেন না? আল্লাহ কথা বলার শক্তি দিয়েছেন। কবরবাসী বলা শুরু করেছে, ও আল্লাহর পয়গম্বর, আমি তো অপরাধ করেছিলাম, অন্যায় করেছিলাম, জুলুম করেছিলাম, যার কারণে আমার কবরে আযাব হচ্ছিল। কিন্তু আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব, আমার স্ত্রীর গর্ভে আমার সন্তান ছিল, আমি আমার স্ত্রীকে ওসিয়ত করেছি এই সন্তান দুনিয়াতে আসার পরে তাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিবে, তাকে ধর্মীয় শিক্ষা দিবে, দ্বীনের শিক্ষা দিবে। আমি যখন দুনিয়া থেকে বিদায় নিলাম, আমার সন্তান যখন জন্মগ্রহণ করলো, এই সন্তান এখন মা মা বলে ডাকে। আমার স্ত্রী আমার ওসিয়ত অনুযায়ী সন্তানকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছে। এবার আমার সন্তান যখন মাদ্রাসায় গেল, মাদ্রাসার হুজুর আমার সন্তানকে পড়ানো শুরু করলো, বড় বাবা বিসমিল্লাহির রহমানির রহিম। সাথে সাথে আমার ছোট্ট অবুজ সন্তানটি পড়া শুরু করলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ছোট্ট অবুজ বাচ্চাটি যখনই বিসমিল্লাহির রহমানির রহিম পড়লো, আল্লাহর ইশকে ধাক্কা লেগে গেল। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, যদিও তার বাবা অপরাধ করেছে, জুলুম করেছে, অন্যায় করেছে, নিজের উপরে জুলুম করেছে, অপকর্ম করার জন্য তার কবরে আযাব দেওয়া হচ্ছে, কিন্তু ওসিয়ত করে আসছে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিতে। এই সন্তান অবুজ, সে আমার নামে শুরু করেছে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করেছি, যিনি রহমান, যিনি রহিম। আমাকে রহমান বলে ডাক দিয়েছে, আমাকে রহিম বলে ডাক দিয়েছে, আমাকে মেহেরবান বলে ডাক দিয়েছে, আমাকে দয়াময় বলে ডাক দিয়েছে। ও ফেরেশতারা, অবুজ সন্তানটি আমাকে রহমান বলে ডাক দিল, রহিম বলে ডাক দিল। ওই অবুজ সন্তানটির উসিলায় তার বাবার কবরখানা আমি জান্নাতের বাগান বানায় দিলাম। বোঝা গেল সন্তানকে মাদ্রাসায় পড়ানোর দরকার নাই। আছে আছে মাদ্রাসায় পড়াবেন, ধর্মীয় শিক্ষা দিবেন। আমি বলছি না হাফেজ বানাতে হবে, প্রাথমিক শিক্ষা তাকে দিবেন, ওযু গোসল শিখাবেন, পাকরাবাক শিখাবেন, হালাল হারাম শিখাবেন, সে যাতে করে নামাজ পড়তে পারে, কোরআন পড়তে পারে, প্রত্যেক রাতে সূরা মুলকটা তেলাওয়াত করতে পারে। এটা করা যাবে তো ইনশাআল্লাহ। এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে। কোরআন যত বেশি আঁকড়ে ধরবেন, তত বেশি দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। কোরআন আমরা যে তাকের উপর রেখে দিছি, এই সামনে রমজান মাস আসছে, তখন আমরা পড়বো, তাই না? মনে করছি কোরআন রমজান মাসে নাজিল হয়েছে, কোরআনটা শুধু রমজান মাসে পড়তে হবে, না না। কোরআন এসেছে শুধু রমজান মাসের জন্য নয়। আবার আমরা অনেক সময় বাবা মারা গেলে মাদ্রাসার ছাত্রদেরকে ভাড়া করে এনে তখন আমরা কোরআন খতম করাই। আমরা মনে করছি মানুষ মারা গেলে মনে হয় কোরআন পড়তে হয় এবং রমজান মাসে কোরআন পড়তে হয়, না না। কোরআন এসেছে কোরআন দিয়ে আমল করে নিজের জীবনটাকে পরিচালনা করে জান্নাতে যাওয়ার জন্য, ঠিক কিনা? কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে হবে, কোরআনের আমল বাস্তবায়ন করতে হবে। কোরআন ঘরের তাকের উপরে রেখে দিলে হবে না, কোরআন সমাজে আনতে হবে, ওই সমাজে আল্লাহ শান্তি দিবেন। কোরআন রাষ্ট্রে নিতে হবে, কোরআন যখন রাষ্ট্রে যাবে তখন ওই রাষ্ট্রের মানুষ শান্তি ও নিরাপত্তার সাথে থাকতে পারবে, ঠিক কি না? আজকে আমার ওসমান হাদির খুন হয়ে গেছে। আমার বাংলাদেশের প্রযুক্তি এতটা কম নয় যে বাংলাদেশের ভিতরে একদিনের ভিতরে আইডি কার্ড বের করা সম্ভব। সেই বাংলাদেশের ভিতরে ওসমান হাদিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, তার খুনির এখনো বিচার হয় নাই, ঠিক কি না? কোরআন দিয়ে শাসন থাকলে খুনি ভারতে পালাবে কোত্থেকে? কোরআনের শাসন থাকলে এত সাহসও পেত না যে একজনকে দুনিয়া থেকে বিদায় করবে, ঠিক কি না? 6 ঘন্টার ভিতরে 7 ঘন্টার ভিতরে পালিয়ে যায়, ফাইজলামি শুরু করছেন আমাদের সাথে, তাই না? আমরা বাংলাদেশের শান্তি ও নিরাপত্তা দেখতে চাই। নিরাপত্তার সাথে বাংলাদেশ চলবে। যতক্ষণ পর্যন্ত পার্লামেন্টে কোরআন যাবে না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষ শান্তি ও নিরাপত্তার সাথে থাকতে পারবে না, ঠিক কি না? যখন আগামীর বাংলা হবে কোরআনের বাংলা, ষড়যন্ত্র করে কেউ রুখে দিতে পারবে না, ঠিক কিনা বলেন? আমরা অনেক বাংলাদেশ দেখেছি, আমরা নতুন বাংলাদেশ দেখেছি, আমরা সবুজ বাংলাদেশ দেখেছি, আমরা সোনার বাংলাদেশ দেখেছি, আমরা ডিজিটাল বাংলাদেশ দেখেছি। একটিবারের জন্য আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই। কারা কারা চেয়েছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন।